লা রাইবা ফিহে, এই শব্দ ব্যবহার করার কোনো কিতাব আকাশে নাই, জমিনে নাই, ছিলও না, থাকবেও না। তৌরাত এই কিতাব নয়, ইনজিল এই কিতাব নয়, আর অন্যগুলো তো কোনো প্রশ্নই নেই। আর একটা মাত্র কিতাব লা রাইবা ফি ছিল, আছে, থাকবে। যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন সেগুলো সব ভুলে ভরা, বিকৃত। কথা কি বোঝা যায়? তো লা রাইবা ফি কে কিতাব হিসাবে বলা হয় নাই, যদিও, কারণ কোরআন শরীফ কিতাব হিসাবে নাযিল হয় নাই। কি নাযিল হয়েছে? কালাম নাযিল হয়েছে। আল্লাহর কালাম ইনজিল নয়, তৌরাত নয়, জবুর নয়। কথা কি বোঝা যায়? কেন নয়? আমি যদি এখানে না এসে লিখে দিতাম, আব্দুল আউয়াল ভাইকে, ব্যারিস্টার সাহেবকে বলবে আমার লেখাটা পড়ে দিবে, এটা তৌরাত, এটা ইনজিল, এটা জবুর, এটা আল্লাহর তামাম সহিফা। কোরআন শরীফ এইভাবে লিখিত কোনো দপ্তর আসে নাই। খুব অনুভূতির সাথে কথা বুঝতে হবে। আসা আর যাওয়ার নাম, কিন্তু প্রোগ্রামও নয়, এলেমও নয়, কিছু নয়, সমনষ্ট। রোজাদারেরা রোজা থাকে, উপবাস ছাড়া কিছুই পায় না। দেখি আমার কথা না, রসুলের কথা। রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', ওয়া রব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। তাহাজ্জুদের নামে রাত জাগরণ করে, ডুলাডুলি, জুরানি ছাড়া আর কিছু নাই। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিন্দেগি ভর ডুলাডুলি করলে আর জিমাইলে কি হবে? আরো 60 বছর রোজা থাকলেও কিছু হবে না উপবাস ছাড়া। আল্লাহ 2025 সালের রমজানকে জিন্দেগির বদলে দেওয়ার রমজান বানাও। সবাই আমিন বললেন না কেন? কারো আমিন তো কবুল হয়ে যাবে। আপনারা যখন আমিন বলেন, মালায়েকারা আমিন বলে, তো আমি তার ভিতরে শামিল হয়ে যাই। বসে থাকবেন না, কথার জবাব দেবেন। কবরস্থানে কথা বলে কোনো লাভ নেই। কোরআন শরীফ কি মুর্দার জন্য নাযিল হয়েছে না জিন্দার জন্য? এখন মরে গেলেই কেন কোরআন শরীফ নিয়ে টানাটানি করো? ये जिंदा के लिए। আফসোস, যেদিকে তাকাই সেদিকে হতাশা। জিন্দিগির দিকে আমার তাকালে আমি হতাশায় ভুগি। আমি আমার হায়াতের কোথায় শেষ করে দিলাম? হায়াতের কি জবাব আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে প্রশ্ন তো অল্প কয়েকটি, মৌলিকভাবে 3টি, যদি ওইটাকে একটু তফসিলের সাথে বললে 5টি। এসব প্রশ্ন জানিয়ে দেওয়া হচ্ছে, এগুলো জিজ্ঞাসা করা হবে। কবরে কি জিজ্ঞাসা করা হবে? এগুলা কি প্রশ্ন আছে গোপন, না প্রশ্ন আউট করে দেওয়া হয়েছে? প্রস্তুতি নিয়ে আসো। তো কিয়ামতের প্রশ্ন কয়টি? কোন একজন পরীক্ষার্থী অন্য বহুত লেখাপড়া করে যখন পরীক্ষার রাতের আগে সময় আছে, এখন পরীক্ষার পূর্ব রাত্রি গিয়ে এগুলো করে, নাটক পড়ে, সিনেমা দেখে, অলসতায় ঘুমায়। তো কালকেই তো পরীক্ষা হতে পারে। এই পরীক্ষার ডেট নির্দিষ্ট নাই। যে লোক যখনই ইন্তেকাল করলো, তার পরকাল শুরু হয়ে গেল, তার আখিরাত শুরু হয়ে গেল, আর একটা জীবন শুরু হলো। ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যু দিয়ে হায়াত শুরু হলো, আর হায়াত দিয়ে মরণ শুরু হয়েছে। মৃত্যু পর্যন্ত এটাই, প্রতিদিন এক এক দিন করে করে হায়াত শেষ হয়ে যাচ্ছে।
मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, अल्लामा इकबाल बोले मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, है वे शाम जिंदगी वे सुबह दवा में जिंदगी। बेकूफ, মৌতের হায়াত বুঝেছো, হায়াতের মৌত বুঝেছো। কত বড় পণ্ডিত আল্লামা ইকবাল, এই অক্সফোর্ডে লেখাপড়া করছে, এই দেশে লেখাপড়া করছে। নিকলসন তার ওস্তাদ, তিনি অক্সফোর্ডেরই অ্যারাবিক ডিপার্টমেন্টের, ফার্সি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। সে সমস্ত ব্রিটিশগুলো গেল কোথায়, যারা জগতের নেড়ে দিয়েছিল তাদের জ্ঞান? বন্দা হয়ে গেছে ব্রিটিশ, ইউরোপ, বিশেষ করে আমি ব্রিটেনের কথাই বলব। এটা সমগ্র পৃথিবীর নেতৃত্ব দিয়েছে এক সময় সব জগতে। এখন এদের প্রধানমন্ত্রী হয় ঋষি সুনাক। এটা এদের জন্য কত বড় মর্মান্তিক বিষয়। এদের দেশ শাসন করার প্রজন্ম, এদের জন্ম, এদের জমিন জন্ম দিচ্ছে না। এটাই নিয়ম। সভ্যতার কোনো চিরস্থায়ী বন্দোবস্তি নেই। সভ্যতার যৌবনকাল, মৃত্যুকাল আছে। ফলিং টাওয়ার্ডস, জেরুজালেম, অ্যাথেন্স, আলেকজান্ড্রিয়া, ভিয়েনা, লন্ডন, আনরিয়াল। এই দেশের কবি বলতেছে টি.এস. ইলিয়ট। এত বড় কবি পৃথিবী দুনিয়ায় আসেনি কা, আমার সন্দেহ আছে। আমি তো ইংরেজি সাহিত্যের লোক। শুধু একটা কবিতে পড়েন টি.এস. ইলিয়ট কি জিনিস, ব্রিটিশের কি সন্তান জন্ম দিয়েছিল এই দেশে। পৃথিবীকে তো বলছে একটা ব্যারেন ল্যান্ড। তিনি বলেন এ সভ্যতার ডানার ভিতরে আর উড়ার ক্ষমতা নাই। এই দেশের কবি বলছে এই দেশের সভ্যতার উপরে। Those wings are no longer wings to fly. Those wings are no longer, এই সভ্যতার ডানার ভিতরে উড়ার ক্ষমতা শেষ হয়ে গেছে। এটা শুধু মাটির ভিতরে তার ডানা ঝাপটাচ্ছে, unable to fly। এখন এই সভ্যতার ভিতরে, এই সভ্যতার কবি বলছে। তো আসেন, তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জাতিরে দিলেন যে 10-15 কমান্ডমেন্টস, ঈসা আলাইহিস সালামের জাতিকেও দিলেন 10 কমান্ডমেন্টস। লিখিত দপ্তর জিব্রাইল এগুলো বহন করে এনেছে। মুসা আলাইহিস সালাম রাগ করে এগুলো ফেলেও দিয়েছিলেন। জাতি যখন আবার বাছুর পূজা করে, মুহাম্মদের উপরে কি নাযাল হয়েছিল? কি ওটা? ওই যে বলল কালাম। এইরকম আমার কথা। তো আমি যদি বাসায় থেকে আমার লিখিত চিঠি পাঠিয়ে দিতাম, আর এখন আমি যে কথা বলছি এই আওয়াজ, এটাই হলো যে কালাম। এটা আর চিঠি, এটা কি এক জিনিস? পার্থক্য কতটুকু? কিছুই বর্ণনা করতে না পারলে তো কিছুই বুঝবেন না। কিছু বুঝার জন্য তো কিছু জানতে হয় আগে। বর্ণমালায় না শিখলে আপনি ইউনিভার্সিটিতে কি পড়বেন? আমি যদি লেখি সরেয়া গরসুগার দন্তন, কি লিখলাম? কথা বলেন না কেন? তুই আগুনের ভিতরে তো কোনো দাহ নাই। আর যদি দেয়াশলাইয়ের মাথায় যে আগুন আছে, এই আগুন তামাম পৃথিবীরে জ্বালাতে পারবে, তামাম দুনিয়া জ্বালা দিতে পারবে। এই একটা আগুন, 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 আগুন। আমেরিকাতে কি হলো? পার্থক্য বুঝছেন? এটা হলো হাকিকি আগুন, আর এটা হলো যে লিখিত কিতাব। ওটা কালাম, ওটা আল্লাহর আওয়াজ। ওটা আকাশ জমিন সইতে পারবে না। কোল শব্দ এটা সইতে পারবে না, ইকরা শব্দ সইতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদি। কি ইনজিল আর কি তৌরাত, কি জবুর। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল,
আমি যদি পাহাড়ের উপরে কোরআন শরীফের আওয়াজ নাযিল করতাম, ইয়া জবল, পাহাড় চূর্ণ হয়ে যেত, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, ধুলায় উড়ে যেত, আকাশ জমিন উড়ে যাবে। এক শব্দ আল্লাহর এক আওয়াজ বরদাস্ত করতে পারবে না, লাখো পয়গম্বর পারবে না মুহাম্মদ ছাড়া, জিব্রাইল ছাড়া, আল্লাহর ইকরা শব্দ বহন করে আনার জন্য আল্লাহর আরশ দ্বারা বহন করে ওই মালায়েকাও পারবে না, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এটা কাউলান সাকিলা, কাউলান, বুঝো কই কত ভারী, আল্লাহর আরশ কত ভারী, তাম জগতের সৃষ্টি সবকিছু আল্লাহর আরশের সামনে এক বালিকণা, সুবহানাল্লাহ কও। কি লেখাপড়া করলাম কি জানি, জানি না যে সেটা জানি কিনা। আল্লামা আবু আব্দুল্লাহ শাফি বলেন, মনে করতাম কিছু জানি, মরণের বিছানায় এসে দেখলাম যে কিছুই জানি না। এটা নিয়ে একথা বলে আমি দুনিয়ার থেকে যাচ্ছি। কিছুই জানে না বুঝতে আল্লামা শাফি বলছে আমার হায়াত খতম হয়ে গেছে। তুমি কি জানো মিয়া, আমি কি জানি, জানি না যে এটাও তো জানি না। I don't know. আল্লাহ আমাদেরকে এলম বকশিশ করো। সবচেয়ে দামি জিনিস হলো এলম। এগুলো তো প্রোগ্রাম হচ্ছে এলেমের প্রোগ্রাম। এটা এলেম শিখার মাস। এই যে কোরআন শরীফ বলল, সমস্ত উলুমের মূল জড়, মূল শিকড়, মূল বিষয় কি? কোরআন। ইকরা, ইকরা কি অর্থ কি? কোনো লেখাপড়া নাই, পড়িবার কোনো সময় নেই। কোরআন শরীফে প্রায় ৮০,০০০ শব্দ আছে, প্রথম শব্দটাই ইকরা। এই শব্দ ৩ বার বলা হয়েছে। এখন কি পড়ালেখা শুরু করবেন না করবেন না? কে কে করবে? হাত উঠাও সবাই। হাত না হলে আল্লাহ হাতের গায়েব করে দে। এই যাত্রা হাত দিয়ে কি হবে তোমার? হাত নামাও। তো এই কথা যে দোয়া করি, ইবনুল কাইয়্যিম দোয়া করো যে ও আল্লাহ আমার হাতের কি করে জাহান্নামে লাগবি, আমি হাজার হাজার কিতাব লিখেছি এই কলম দিয়ে, এই হাত দিয়ে। তুমি আল্লাহর সেই কথা বলার জন্য কি কলম চালাইছো কোনোদিন? এগুলো কি জাতের আলেম দুনিয়াতে জন্ম হয়েছিল? মুসলমানদের ভিতরেই। আমি বলি সমগ্র পৃথিবীর জ্ঞানীদেরকে জ্ঞানের পিপাসা কারে বলে? আমরা শুধু এদের সবাইয়ের সামনে ইমাম বুখারীরে পেশ করে দিব, এলেমের পিপাসা কারে বলে? সুবহানাল্লাহ। তামাম দুনিয়া মোকাবেলা করতে পারবি না। আমরা তো সেই জাতি। আপনি কই বলবেন যে আমি তো বুড়া হয়ে গেছি। বুড়া কি? তুমি তো মনে বুড়া হয়েছ, আমি তো এখনো বুড়া হইনি। আমার সেদিন কে বললো, মহিব কথা বলার সময় মনে হয় ২৬ বছর বয়স, আর আমার এখন ৭৩ বছর বয়স চলছে। আমার এখান থেকে তো যুবক, আমার পা চলতেছে না, আমি ৩ পায়ে হাঁটি, ৩ পায়ে হাঁটি। আল্লাহর বলছি যে এই অবস্থায় রাখবি যতক্ষণ আমার প্রয়োজন এখান থেকে ফুরিয়ে যাবে, তোমার দিনের কথা আর বলার প্রয়োজন নাই, দাওয়াতির কাজ করতে পারবো না, তখন আল্লাহ তুমি আমাকে নিয়ে যাইও সসম্মানে। এবং আমি চাই যে দাওয়াত দিতে দিতে দুনিয়া থেকে চলে যাই, মরণের পিছনে দাওয়াত দিতে থাকি আওলাদদেরকে, পরিবারদেরকে। রাসূলুল্লাহ তো দাওয়াত দিতে গেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। মা আয়েশা বলছে, এরপরে আল্লাহর পয়গম্বরের কোনো আওয়াজ আমার কান শুনে নাই, আমার কণ্ঠ রাসূলুল্লাহর ঠোঁটের উপরে ছিল, আমার কান রাসূলের ঠোঁটের উপরে ছিল, রাসূলুল্লাহর মাথা আমার বুকের ভিতরে ছিল। তো আমাদের স্ত্রীদের কি অবস্থা? আপনারা আর আমার সম্পর্ক কিরকম? রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন, হুজুর বলছেন রাসূলুল্লাহর মাথা আয়েশার বুকের ভিতরে ছিল। আর পরিবারের ভিতরে খালি ডোমেস্টিক ভায়োলেন্স চলে, ডোমেস্টিক ভায়োলেন্স। কি জান না ঠিক কিনা বলেন? গীতা কয় সিঙ্গেল থাকি, বলে সিঙ্গেল কি থাকো বেড়া, সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার। কি জান না কি সভ্যতা এটা? এখন তো বাংলাদেশেও চলছে। যা সমস্ত কথা বলার সময় নেই। তো ডুবুরি বলল, কথা বুঝেননি? ডুবুরি কি?
সাগরের থেকে ডুব দিয়ে যারা মুক্তা সংগ্রহ করে। যাই হোক, এরকম আর কি ডুবুরি বুঝার জন্য। আপনারা বুঝেন না এমন না, মাস্টারি করতে করতে তো জিন্দিগি শেষ করছি, এখন মাস্টারি আমার শিরা উপর শিরায় ঢুকছে, আমি এখন তো আর ছাত্র হইতে পারবো না, ওইভাবে জিন্দিগি শেষ হয়ে গেছে যে, ওই জন্য প্লিজ ডোন্ট মাইন্ড। ডুবুরি অনেকগুলো ঝিনুকের ভিতরে একটা ঝিনুক তুলি বললো এই সেই ঝিনুক যার পেটের ভিতরে মুক্তা আছে। এই কথাটা হাজার ঝিনুকের থেকে এই ঝিনুক কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। হরিণ শিকারীরা, যে সমস্ত হরিণের নাভির ভিতরে মৃগনাভি থাকে, কস্তুরি হয়, সেগুলোর পিছনে তারা গহীন জঙ্গলে ঢুকে যায়। ওগুলোর গোবরের ভিতরে, চনার ভিতরে সুগন্ধি থাকে, ওগুলো খুঁজে খুঁজে তারা গহীন জঙ্গলে ঢুকে যায় শিকারীরা। তো এখানে এই ধরনের হরিণ আছে। একটা হরিণ পেলেই হয়, অনেক দামি জিনিস তার নাভির ভিতরে। হরিণ শিকারী বলল যে এই সেই হরিণ যার নাভির ভিতরে কস্তুরি আছে। ইটস ডিফারেন্ট ডিয়ার। আল্লাহ কি বললেন? এটা সাধারণ মাছ নয়, এটা সাধারণ হরিণ নয়, এটা সাধারণ ঝিনুক নয়, এটা ওই ঝিনুক যে ঝিনুকের পেটে মুক্তা আছে। এটা ওই হরিণ যে হরিণের নাভিতে কস্তুরি আছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফিল কোরআন। মুক্তাটা কি? কে চিহ্নিত করে দে? আল্লাহ শব্দ একটু জোরে বলবেন না? এরকম মরে গেলেন কেন? আফসোসের বিষয়, প্রাণ কেন এরকম হয়ে গেল? আল্লাহ আমাদের ভিতরে জীবনী শক্তি দাও। জীবনী শক্তির সাথে তো ঈমানের শক্তি আছে। যুদ্ধের জমিনের উপরে খালেদ তার সেনাপতি আবু উবাইদাকে বললেন 30,000 রোমান সৈন্যের বিরুদ্ধে আমার একা পাঠাই দেন। কি বলছো তুমি? বলে না, 30,000 মোকাবেলা আমি একাই যথেষ্ট। কিভাবে? আমি তো এদেরকে জিন্দার নজরে দেখি না। 30,000 মুর্দার মোকাবেলা এক জিন্দা কাফি। সুবহানাল্লাহ বলতে পারলে না? বুঝো নাই তো কি বলছি? তাহলে তো সুবহানাল্লাহ বের হয়ে যেত। 30,000 মুর্দার মোকাবেলায় এক জিন্দা কাফি। আল্লাহ সে মুসলমান আবার দুনিয়ায় জীবিত করো। শাহরু রমজানের আল্লাহ এইভাবে বলার, এই কোরআন শরীফটাই যে মুক্তা তলে সব দামি বানাইলো, যে এই হরিণকে, এই কস্তুরি, এই মুক্তা, এটা সব ঝিনুকের চাইতে দামি হওয়ার কারণ। আরো আশ্চর্য যে আল্লাহর সমস্ত কিতাব রমজান শরীফে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তৌরাত, জবুর, ইনজিল সব সহিফা, এটা আল্লাহর কিতাব নাযিল হওয়ার মাস। সুবহানাল্লাহ। কালাম যখন লিখা হয়ে গেছে, মুহাম্মদ তো কালাম দেখে নাই, আর কিতাব দেখে নাই, পড়েও নাই। আল্লাহ ইকরা করছে, ইকরা এটা আওয়াজ এটা বহন করে এনেছে জিবরাইল। বুঝছেন এটা আল্লাহর কি ধরনের ওহী, সেটা বুঝতে হবে। মুসা আলাইহিস সালামের কত আল্লাহ ওহী করেছে। হ্যাঁ, ওহী কত রকম, সেগুলো আলোচনা করতে গেলে তো আর কিছু বলতে পারবো না। 19-20 রকমের ওহী আছে। মৌমাছিরও আল্লাহ ওহী করে, ফুলে ফুলে যাও তুমি মধু আহরণ করো। 18-20 কিলোমিটার পর্যন্ত একটা মৌমাছি ফুলে বিচরণ করে, এক কাতরা মধুর জন্য 2,500 ফুলে বিচরণ করে। আরো বাড়ির যে সুবহানাল্লাহ বলিও, বাড়ির যে বললে বই হলো শুনবো, এখানে আমাদেরকে শুনাই কিলা। সে কি পথ ভুলে? না, আমি তো এখান থেকে আমার বাড়া যেতে হতাম। ছেলেরা বলতেছে গাড়ি রাখছো যে এখানে, আবার ধরতে পারবে নি, কারণ আমি পারবো না। যে পারবো ইনশাল্লাহ বলো।
ইনশাআল্লাহ না বলার কারণে ওই বন্ধ হয়েছিল তো, জানো তো। ইনশাআল্লাহ বলে নাই যে রসুল্লাহ, ইনশাআল্লাহ বলো নাই। বলছে ঠিক আছে, আমি আজকে তো প্রশ্ন জবাব দিব না, আগামীকাল জবাব দিব। দিবে আল্লাহ খুব শুনে তো এগুলো ইহুদিরা প্রশ্ন করছে, কতগুলো ঠিক আছে শিখে দিছে। জিব্রাইলও নাই, রসুল আর বলতেই পারে না। কেউ বলছে 3 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ওহী নাযিল করে। ইনশাআল্লাহ বলো না, তুমি বলো না তোমার থেকে চাই কি বলবা। ওরা জিজ্ঞাসা করলো জান্নাতীদের প্রথম আহার কি হবে। মাছের তুমি তো জানি যাওয়ার পরে বলো, মোহাম্মদে তো বলতে পারেন না, কোত্থেকে বলবে আল্লাহ না বললে। না, তো সব ভবিষ্যতের কথা বলতে কি বলতে হবে? আনন্দের কথা বললে কি হয়? আশ্চর্যজনক, উপরে উঠতে নিচে নামতে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা বলতে পারছেন, আমি খুব খুশি হলাম। অনেকে আলহামদুলিল্লাহ জায়গাতে ইন্নালিল্লাহ বলে, ইন্নালিল্লাহ জায়গাতে আলহামদুলিল্লাহ বলে। ব্যবহারের আল্লাহ তাআলা আমাদেরকে, আপনারা তো মোটামুটি ব্রিক লেনের কর্মীরা তো খুব সজাগ, আলহামদুলিল্লাহ, খুব শুকরিয়া। আচ্ছা, তো আমি কিতাবটা আর কালামটা তো বুঝলেন নাকি? তো এখন কোরআন শরীফের ব্যাপারে আগে একটু কথা রমজান শরীফের ফজিলত সম্পর্কে তো অনেক কথা আছে, আর কিছু বলবো আমরাও, আর শুনছেন এগুলো বারবার জানা আপনাদের সব কিছু। আমি কিতাবও কিছু নিয়ে আসছি, কিতাব একটু লেখাপড়া করেন। একটা কিতাব 10 টাকা মনে করেন, আনতে টানতে বহু ঝামেলা আছে। আমার ফাউন্ডেশন যারা বই ছাপায়, আমি নিজেই ছাপাই, তো এগুলোর জন্য এই আপনারা কিছু যদি 1 টাকা বেশি মনে করেন, বেশি দিলেন, এটা ভালো কাজেই ব্যবহার হবে। যাওয়ার সময় একটা বই কিনে নেবেন 10 পাউন্ড করে। এখানে বিভিন্ন রকমের কিতাব আছে, আমি প্রায় 25টা কিতাব লিখেছি, আরও 25টা লেখার জন্য চেষ্টা করতেছি, দোয়া করবেন। আর কোরআন শরীফের একটা খুব কঠিন দালিলিক, অনেকটা অসাধারণ বলতে পারেন, একটা তফসিরের প্রথম খণ্ড শেষ করেছি 10 পারা, আর 30 পারা লেখা পর্যন্ত আল্লাহর কাছে হায়াত চাচ্ছি। এটা আপনাদের জন্যই, আল্লাহর দিন যারা কায়েম করতে চায় দুনিয়ার জন্য, এটা আমার জীবনের মাস্টারপিস, এটা আল্লাহর কাছে আমার নাজাতের হাদিয়া। আল্লাহরে বলবো যে এই কিতাবের দিকে চেয়ে আল্লাহ তুমি আর জাহান্নামে জ্বালাইও না। সেই কিতাব বাইর হওয়ার জন্য আপনাদের সহযোগিতা চাই। প্রেসে চলে গেছে প্রথম পার্ট 10 পারা, তারপরের 10 পারা চলতেছে, 30 পারা পর্যন্ত যেন আল্লাহ তাআলা। আমি অসুস্থ এখন, গত শুক্রবারেই আমার অপারেশন হয়েছে স্টোনে, কিডনিতে। তারপরে আপনাদের প্রোগ্রামে তো আসতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই আর কোন দিন দুনিয়া থেকে চলে যাই কিছু, আল্লাহর কাছে আমার কিতাব লেখা পর্যন্ত হায়াত দাও, আমার হায়াত দাও। তো আসেন আমরা রমজান শরীফের এই কথাটা আগে বলি। এই মাসের প্রথম কাজের জন্য কোরআন শরীফটাকে একটা পরিকল্পিতভাবে রমজানটাকে পড়েন। ইমামে আবু হানিফা যখন ফিকহের মসলা নিয়ে বসতেন, 40 জন সেই যুগের জ্ঞানী মানুষ, বাগা বাগা আলেম তার সামনে থাকত। 2 জন মশহুর, আবু ইউসুফ, মোহাম্মদ বিন শায়বানি। মোহাম্মদ এত বড় আলেম যে সাহাবীদের ভিতরে এত বড় আলেম নেই, এবং এত বড় আলেম দুনিয়াতে এখনো জন্ম হয় নাই। এটা আলেমদের রায়। এটা ইমাম আবু হানিফার ছোট ছাত্র, তখন থেকে ছাত্র, যখন দাঁড়িয়ে উঠে নেই। এত সুন্দর যে ইমাম আবু হানিফা বলতেন, তুমি আমাকে পিছ দিয়ে বসবা, তোমার দাঁড়িয়ে ওঠে নাই, তোমার চেহারা এত সুন্দর, আমি তোমার চেহারার দিকে যেন আমার নজর না দেয়। চাঁদনী রাতে মশালে আলোচনা করছেন, দেখলো যে দাঁড়িয়ে দেখা যায় আলোর ভিতরে, মোহাম্মদ দাঁড়িয়ে উঠেছে, চেহারা ঘুরাও আমার দিকে। ওই অবস্থা থেকে ছাত্র। ইমাম শাফির উস্তাদ ইমাম মোহাম্মদ, ইমাম মালিকের উস্তাদ। ইমাম শাফি বলছে আমার 1000 উস্তাদ জমা করলে ইমাম মোহাম্মদ হবে না। আল্লাহু আকবার বলেন। এই জাতের আলেম, এবার কোরআন শরীফ হিফজ করছে 6 দিনে। এই জাতের আলেমেরা বলছে পৃথিবীতে এখনো জন্ম হয় নাই। বুঝছেন? আচ্ছা, যাই হোক,
উনার আলোচনা করতে গেলে তো ভিন্ন জিনিস, এগুলো লেখাপড়া করলে আপনি জানবেন যে এরা এলেমের জমিনের উপরে কি ধরনের কোরবানি দিয়েছে। বাগদাদ নগরে যখন ধ্বংস করতেছে হালুকু খান, শুধু ফোরাতের স্রোত বন্ধ হয়ে গেছিল একজন লোকের কিতাবে। কত হাজার কিতাব লিখছে, কত বেশি, তিনি ইমাম মোহাম্মদের কিতাবে ফোরাতের স্রোত বন্ধ হয়ে গেছিল। সুবহানাল্লাহ, জোরে বলো। এই জাতের আলেম মুসলমানদের ভিতরে জন্ম হয়েছিল, এই জাতের জ্ঞানে পৃথিবীতে নেই। এটা অন্যেরা বলে। ফ্রান্সের পেরি ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ডিন বলল আজ ইমাম মোহাম্মদের জন্মদিন, তো তোমরা ইমাম মোহাম্মদের জন্ম জয়ন্তী আলোচনা করার জন্য আলোচনা সভার ব্যবস্থা করো, আমি কথা বলবো। ওরা ওই মুসলমানদের ইমাম কি যা বলার তো আমি বলবো। ল ফ্যাকাল্টির ডিন বললেন যে তখন বাইজেন্টাইন এম্পায়ার চলছে সারা দুনিয়ায়, রোমান এম্পায়ার। যে বাইজেন্টাইন এম্পায়ার চলতেছে 36 পৃষ্ঠা আইনের কিতাবের উপরে, সব জমা করলে মুসলমানদের এই আইনের লয়ার, ফকি হলো যে লয়ার, এরা আইনের বিধান দেয়, এটা জায়েজ না না জায়েজ, এটা কি করবে না করবে না। এরা মুহাদ্দিসদের চাইতে অনেক বড়। মুহাদ্দিসদেরকে বলা হয় যে ওষুধ বিক্রেতা, আর ফকিরা হচ্ছে যে ডাক্তার। এরা বলবে যে অমুক ওষুধ, ওরা বলছে হ্যাঁ আমার কাছে এই ওষুধ আছে। বুখারী বলবে যে হ্যাঁ আমি এই হাদিস পাইছি। কথা কি বোঝা যায়? কি বুঝতে যে কি বুঝে, ভালো করে বুঝার চেষ্টা করবেন। কথার ভিতরে অনেক কথা আছে, এই জন্য বলছি। তো কি বলছিলাম, ভুলে গেলে তো হবে না। তো ওই যে পেরি ইউনিভার্সিটির ডিন অফ ল ফ্যাকাল্টির ডিন আনি বললেন যে মুসলমানদের এই আইন বেত্তার কিতাব 36,000 চাইতেও বেশি, এত পৃষ্ঠা কিতাব লিখে দিয়ে। তোমরা যারা আইনের ছাত্র, দুনিয়া এত বড় আইন বেত্তা জন্ম হয় নাই। পেরি ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ডিন বুঝলো, মুসলমানেরা অনেকে তার নামও জানে না। আপনাদের এখানেও কজন জানেন আমি জানি না। ইমাম মোহাম্মদ কি জাতের আলেম। আল্লাহ তাআলা ইমাম মোহাম্মদের উপর রহম ফরমা, বুঝতে পারছেন। আর এই দ্বিতীয় ছাত্র আবু ইউসুফ, তিনি আব্বাসীয়দের খেলাফতের কাজীউল কুজ্জত, চিফ জাস্টিস। এরা কিভাবে ইমাম আবু হানিফার কাছে এলেম শিখেছে, এই কথাগুলো বলতেছি একটা কথা বলার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, কথা বলার জন্য আমি ভূমিকা দিচ্ছি। যে ইমাম ইউসুফ তখন কাজীউল কুজ্জত, চিফ জাস্টিস, তখন ইমাম আবু হানিফার ছাত্র, ক্লাস করে ওনার কাছে। উনি তখন কারাগারে বন্দি অবস্থায় ইন্তেকাল করছেন, কিন্তু লেখাপড়া করার সুযোগ ছিল, এটা দেয়া হয়েছিল। ইমাম ইউসুফের ছেলে মারা গেছে, ব্যবস্থা করে দিলেন সবাইকে, ছেলেকে জানাজা যেতে পারবেন না। কেন? কয় আবু হানিফার ক্লাস আছে। কি আছে? ওই সময় জানাজার সময়। তো অন্যরা বললেন যে ক্লাস আজকে না করেন। কয় যে না, ইমামে আজম আবু হানিফার একটা ক্লাস মিস করার জন্য আমাকে সারা জীবন পস্তাইতে হবে। জোরে বলো আল্লাহু আকবার। একটা ক্লাস মিস করার জন্য সারা জীবন আমি আবু ইউসুফকে কি করতে হবে? পস্তাইতে হবে। এখন বুঝো আবু হানিফা কি চিজ, কি জাতের ওস্তাদ। ছাত্র কিরকম এগুলো, সে জানা যায় নাই, ক্লাস মিস করে হয়ে যাবে, সব ব্যবস্থা করে দিচ্ছেন। বুঝছেন এদের এলেমের পিপাসা কি? ইমামে আজম আবু হানিফা বলছেন রমজানের চাঁদ উঠে গেছে, আজকে থেকে ফিকহের ক্লাস বন্ধ। শাহরু রমজান উনজেলা, কোরআন শরীফের মাস এসে গেছে, বন্ধ ফিকহের কিতাব। তোমরা যে ছেলের জানাজা যায় নাই একটা ক্লাসের জন্য, এই ক্লাস বন্ধ। দিনে এক খতম, রাতে এক খতম,
তারাবিতে 61 বার কোরআন খতম করেছে ইমামে আবু হানিফা রমজান শরীফে কোরআন। তিনি বলেন কোরআন আমার কাছে আল্লাহ এরকম করে দিয়েছে, তোমাদের কাছে সূরা ফাতিহা যেমন। তোমার এক খতম দেওয়ার সময় নেই, তোমার সময় হবেও না, তোমার আর আমার সময় কবরে হবে। ইমামে বুখারীর সামনে ছাত্র কত দোয়াত গনা হয়েছে, তখন তো আর এরকম কলম ছিল না। কি কলম? দোয়াত কলম। ওই যে বুকিল সাহেব বলছে দোয়াত কলম। দোয়াত গনা হয়েছে 90,000। কত? তো এক দোয়াতে কজনে লিখতে পারে? 2 জনেও 3 জনেও পারে তো? তাহলে ছাত্র সংখ্যা 90,000-এর কম না বেশি? 1 লাখ ধরো। রমজান শরীফে চাঁদ উঠে গেছে, ইমাম বুখারী বললেন ক্লাস কালকে থেকে বন্ধ, হাদিসের ক্লাস চলবে না। এখন কোরআন শরীফের মাস। সুবহানাল্লাহ কইলেন। আল্লাহ কয় শাহরু রমজান উনজিলা ফীহিল কোরআন। এখন বুঝছেন কোরআন শরীফ পড়ার? এগুলো ইমামদের উদাহরণ দিয়ে বললাম। এখন ফজাইলে আমল পড়ার সময় নাও, হাকিকত সিরিজ পড়ার সময় নাও। হ্যাঁ, মাঝে মাঝে পারলে পড়িও। কোরআন শরীফের মাস এসে গেছে, এই সিরিয়াসনেস নিয়ে আল্লাহর কোরআন পড়তে হবে। আপনারা রাজি আছেন কিনা? তাহলে দৈনিক 1 পারা, কিন্তু বুঝে পড়তে হবে, প্রত্যেক শব্দ বলতে হবে। একটা কোরআন শরীফ কিনে নেবেন, বা যাদের নাই, শব্দার্থে আল কোরআন, মতিউর রহমান খান। কি নাম? শব্দার্থে আল কোরআন। 3টা জিনিস আছে ওখানে, সব মাওলানা মওদুদী শেখে। শব্দার্থগুলো উনি লিখেছেন, অন্যান্য তাফসীর দেখেই লিখেছেন। এটা ইংরেজিতেও আছে এরকম, প্রত্যেকটা শব্দের অর্থ আছে, নিচে তর্জমা আছে, গুরুত্বপূর্ণ আয়াতের ব্যাখ্যাও আছে। এটা বাংলাতে, ইংরেজিতেও আছে এরকম, দারুস সালামে বের করেছে, সেটা নিতে পারেন। আল কুদস মনে হয় এটার নাম। তো এখানে যেহেতু বাংলা ভাষাভাষী আপনারা, এখানে পাওয়াও যায়। মতিউর রহমান খান আমার খুব বন্ধু, খুলনা বাড়ি, সৌদি আরবের ছিলেন উনি, সৌদি আরব থেকে বই লিখছিলেন। তো একদিনে যদি 1 পারা হয় তাহলে 30 দিনে কত হলো? বেশি বলি নেই। এই কোরআন শরীফ না পড়ে আল্লাহ তাআলা রমজান শেষ করিও না, আমারে নিয়ে যাইও। দরকার নেই আমার দুনিয়ায় থাকার, বহুত বছর তো বাঁচলাম। জিন্দিগির এইভাবে সিরিয়াসলি গ্রহণ করো। ওই যে উনি নাকি একজন ভাই বললেন না, এই ভাই বললেন যে এটা জীবনের শেষ ইবাদত, শেষ রমজান মনে করে 2025 সালের রমজানের কবুল করো। আমার জীবনে আর 25 সালের পরে রমজান হয়তো নাও আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যখন সালাতে দাঁড়াও তখন একথা বলো যে এটা আমার জীবনের শেষ সালাত। হুজুর আমার একটু উপদেশ দেন। ফাকালা ইজনি আউজিজ ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ইজা আকামতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মাওয়াদ্দাইন, রাওয়াহু আহমদ। একটা নসিহত করেন, হুজুর বললেন তুমি যখন নামাজে দাঁড়াও এইভাবে সালাত আদায় করো, জীবনের আখেরি সালাত আদায় করছো, খালাস। এটা সব ইবাদতের জন্য। এইভাবে রমজান হবে 2025 সালের, এটা আমার জীবনের লাস্ট রমজান। এরপর যদি আরেকটা পাও এটা বোনাস, আরো যদি পাও বোনাস, আরো যদি পাও। ওই যে বললেন 15 বছর বেশি হয়েছে, এটা যেটা আগে মারা গেছে তার চাইতে বেশি লাইলাতুল কদর পাইছে। তো আমি কোরআন শরীফের উপরে শুধু একটা পরিকল্পনা দিলাম, এই খুব কঠিন হয়েছে। কথা বললেন না তো আর না, সবাইকে বলতে হবে। এইভাবে শুধুমাত্র প্রধান অতিথি বক্তব্য, এই জাতের প্রধান অতিথি আমি আর বহুতবার হয়েছি, আমি বহুত জায়গাতে প্রধান অতিথি। এখন প্রধান অতিথির দরকার নাই, এখন আপনাদের একজন ভাই হিসাবে বলছি। আমি আমার জন্য বললাম, আমি প্রতি রমজানে খতম করি এইভাবে। গত রমজানে, এর আগে রমজানে, আমার মনে হয় 80-র দশক থেকে আমি এইভাবে শেষ করতে আছি। তো প্রতিবারে করতে আছি, এবং আমি তো আরো লিখতেও আছি অনেক কিছু এইভাবে পড়ার পরেও।
অন্তত দর্স লিখবো, সম্ভব হলে আরও 2-1টা কিতাবও লিখবো, আমার তফসিরও লিখবো, আবার এইভাবে এই শব্দার্থে আল কোরআন পড়িয়েও যাব ইনশাআল্লাহ। তো আমি তো এখন রিটায়ার্ড লাইফ, অন্য কোনো কাজ নাই আমার, ছেলেপেলেরাই যা আছে তারাই করে। আমি বলছি যে আমার কোনো কাজ নাই, আমি ভাত খাইলে দোয়া পড়ি, যে মেহমানের দোয়া। ছেলেরা বলে যে আমি তোমার বাসায় থাকি, আলহামদুলিল্লাহ আতোয়ামানা পড়ি আমি তোমার জন্য। তুমি কি বাপ পাইছো চিন্তা করো গই, এটা কয়জন বাপে এই কথা বুঝবে? তো আল্লাহ তো তোমার বাপের এই বুঝ দিছে। তো আমার কোনো দোয়ার, আমার নিজের শুকরিয়া আদায়ের কোনো অসুবিধা হচ্ছে না, বরং তাকেও কি করলাম, সামিল করে দিলাম। আল্লাহ যেন তারে রিজিকের ভিতরে আরো বরকত দেয়। তো আমার এগুলো নিয়ে চিন্তা নেই, আলহামদুলিল্লাহ। আমার ছেলেদেরকে বলার আগে নিয়ে আসে, এখানে এক ছেলে আছে, বড় ছেলে আছে। তো যাই হোক, এগুলোর ব্যাপারে আল্লাহ আমার একবারেই নিশ্চিন্ত রেখেছে, আমার কোনো কিছু প্রয়োজন নাই। প্রয়োজনের আওয়াজ দেওয়ার আগে দিয়ে তারা বুঝে বাপে কি চার। আল্লাহর শুক্রিয়া, আমি আমার বাপের পাই নাই খেদমত করার জন্য, তারা পাইছে তাদের বাপেরে, তাদের মায়ারে, তারা আলহামদুলিল্লাহ। আমি তাদের জন্য দোয়া করি, তাদের মায়ও দোয়া করে। আমি তো হাত তুলে আছি তাদের জন্য এবং উম্মতের জন্য। তো যাই হোক, তো আপনাদেরকে বলছি, কোরআন শরীফের জন্য যে সিলেবাসটা দেয়া হলো, এটা কি বেশি হলো না মোটামুটি ঠিক হলো? একদিনে এক পারা কোরআন কি রাতে দিনে শেষ করা যাবে কিনা? 2025 সালের জন্য এই শপথ করো। আল্লাহ সব ভাই এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আলোচনা শুনছেন, এবং আপনারা আপনাদের স্ত্রীদেরকেও আমার পক্ষ থেকে সালাম দেবেন এবং তাদেরকে বলবেন যে উনি কোরআন শরীফের জন্য একটা সিলেবাস দিচ্ছেন। এই আল্লাহ তাআলা এই মাসের কোরআন শরীফের মাস বলছে, আর আমাদের ইমামেরা এই মাসের কোরআন শরীফের মাস এইভাবে নিয়েছে। আমার এই কিতাবের ভিতরে এই আলোচনা আছে, সিয়াম সাধন। আমার একজনে বললো যে সিয়ামের উপরে তো ছোটি ছোটি বই, আপনি এত বড় বই কিতাব লিখলেন। আলে এখানে সিয়ামের উপরে A to Z মোটামুটি। কি A to Z মানে কি? ওই যে কনস্ট্রাকশনের দোকান আছে না কতগুলো, A to Z, বালি থেকে শুরু করি আছে সব A to Z। এখানে মশায়েলা আমি কোনো কিতাবে লিখি না, এই কিতাবে লিখেছি। আচ্ছা যাই হোক, তো আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন। রসুল্লাহর সাথে রোমাঞ্চকর একদিন, একটা দিনের 24 ঘন্টা হায়াত কিভাবে আল্লাহর পয়গম্বরের সাথে কাটানো যায়, এই কিতাব এখানে আছে। একজন দিনের দায়ী হিসাবে দাওয়াতে দিন আপনাদের সামনে আছে। আমরা সব দায়ী, তারপরে সাহাবায়ে কেরাম আমাদের প্রেরণা। আর এটা হলো যে মানবতার শ্রেষ্ঠ সৌগাত আল কোরআন, এটার উপরে সবগুলাই একজনে কিনতে পারেন 10 টাকা করে, যে যা কিনেন এটা আমার ফাউন্ডেশনকে দিলেন। আমাকে এখন প্রেসওয়ালারা একটা বই ছাপাতি দিলে 1 বছরেও দেয় না, নিজে এখন নিজে পয়সা করে নিয়ে, টাকা না থাকলে সংগ্রহ করে বাজার থেকে সব কিছুই চালাচ্ছি। যতদিন হায়াত আছে আমি কলম চালাতে থাকবো। আল্লাহকে বলছে, আল্লাহর জবান এবং কলম জারি রাখো। কোরআনের উপরে আপনাদেরকে আর বেশি কথা বলবো না। এরপরে আরেকটা কথা বলছেন, লাআল্লাকুম, আমি একটা কথা বলে তারপরে রমজান শরীফের ফজাইলের উপরে কথা বলে শেষ করে দেব। গাছ আছে, ফল নাই, তো কি হইল? গাছ আছে, ফল নাই, কি গাছ? এটা কি নারিকেল গাছ আছে 100, একটা গাছের কোনো ফল নাই, কি হলো এটা? এই বাগানের কোনো দরকার আছে কিনা? তো আমি তোমাদেরকে রমজান শরীফ দিলাম যে রমজান শরীফের বাগানের ভিতরে তাকওয়ার ফসল হওয়ার জন্য। রমজান আছে, তাকওয়া নাই, গাছ আছে, ফল নাই। এলমুন বেলা আমালিন কাসাজারে, হ্যাঁ ফল নেই। আচ্ছা আরো আছে, এটি হাদিসের উপর আরো বহুত আছে। এলমুন বেলা আমালিন কাসাজারে বেলা সামারিন, এটাও আছে। আল ফকির বেলা সবরিন কাল বাহারে বেলা মা। ফকির কিছু নাই, সবরও নাই, এই হচ্ছে ওই দরিয়া যে দরিয়ার মধ্যে পানি নেই। বুঝছো না? আরো আছে, সের দিকে আর যাচ্ছে না। তো যাই হোক, এটা বলছে লাআল্লাকুম তাত্তাকুন,
আল্লাহ তাআলা কোরআন শরীফের শুরু দিয়ে মুত্তাকিদের যে গুণ বলছে, এই গুণগুলোকে আমি বলি, আরগুলো দরকার নেই। 4000-এর উপরে হাদিস, প্রায় 5000-এর কাছাকাছি ইমামে আবু দাউদ হাদিস লিখেছেন। বলছে যে আমার হাদিসের খণ্ড যদি পড়তে না পারো, 4টা হাদিস পড়ো আমার তামাম হাদিসের থেকে। তার ভিতরে একটা তাকওয়ার উপরে, আর একটা নিয়তের উপরে, আর একটা হলো যে প্রত্যেক মুসলমান যে নিজের জন্য যা ভালো মনে করো অন্যের জন্য তাই ভালো মনে করো। আরেকটা কি, যাই হোক, তো তাকওয়াটা বোঝানোর জন্য ওই হাদিসটা আগে বলি। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত আল মুত্তাকি মান ইয়াত্তাকি মিনাশ শুবহাত ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু দাউদ, তিরমিজি সবাই হাদিস নিয়েছে। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আর কিছু আছে হারাম হালালের মাঝখানে, কিছু হারাম কিছু হালাল, মিক্সার। আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। সন্দেহজনক কিছু জিনিস আছে, হালালও হারামও। এরকম আছে, হাদিয়ে দিল, ওই তো এই সেই কত না নেই তো, শরাবের দোকান দে, মুসলিম সাদাও দিল, এটা সেটা সন্দেহজনক, তার রুজি রোজগার, এরকম আছে না মানুষ? আছে। আর কিছু আছে সুস্পষ্ট হারাম, সুস্পষ্ট হালাল, মাঝামাঝি। মুত্তাকি তাদেরকে বলে যারা শুধু হারাম থেকে বেঁচে যায় তারা নয়, সন্দেহজনক জিনিস থেকেও বেঁচে যায়। মুত্তাকি হয়েছে কি না, শুধু এটাই মানদণ্ড। আমি প্রথম হারাম থেকে বেঁচে যাব, তারপরে কিসের থেকে বাঁচবো? সন্দেহজনক জিনিস থেকে। 1 লাখ মানুষের ভিতরে একজন পাওয়া মুশকিল হবে সন্দেহজনক জিনিস থেকে বেঁচে যায়। 1 লাখ বলছি, 1 লাখ। সন্দেহজনক জিনিস কথা বলে না, সঠিক হলে বলবে, না হলে সন্দেহজনক। এটা কার থেকে শুনতেন? অমুকের থেকে। তো অমুকের থেকে বলছেন, কথা এটা সত্য কিনা? তুমি মিথ্যাবাদী। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই কয়, ঠিক কিনা? তো এরকম কে বলে না? এটা তো হাদিস। মুত্তাকি হওয়া কি জুব্বার নাম, পাগড়ির নাম, মোটা মোটা তসবির দানার নাম কি তাকওয়া? আত-তাকওয়া হাহুনা ওয়া ইশারাতু ইলা কলবি রাসূলিল্লাহ। হুজুর কলবের দিকে ইশারা করে বললেন, তাকওয়া এখানে নয়, এখানে নয়, এখানে নয়। কোথায়? খোদাভীতি কলবে, খোদাভীতি কলবে। কলবে কেন? আলা ইন্না ফিল মুদগা, আলা ইন্না ফিল কলবি, আলা ইন্না ফিল জাসাদে মুদগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। ওখানে এমন একটা গোস্ত টুকরা আছে, এটা যদি ভালো থাকে সমস্ত আমল শুদ্ধ হয়ে যাবে। ওটা যদি বিকৃত হয়ে যায় তামাম জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। সেটার নাম কি? ওখানে বিশুদ্ধ করো, ঈমান ওখানে অবস্থান করে। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, এদের কলবের ভিতরে ঈমান ঢুকে নাই। কলবের ভিতরে না, মুখের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 1 লক্ষ বার পড়লে কি হবে? ঈমান কোথায় ঢুকে নাই? কলবে ঢুকে নাই। কলবের ভিতরে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললেই ঢুকবে না। এইভাবে কোনো কলমা পড়ার কোনো দলিল হাদিসের সমুদ্রের ভিতরে নাই, কোনো আলেমে বলতে পারবে না। নাবির মূল থেকে লা মাথার তালু পর্যন্ত ইলাহ ইল্লাল্লাহর কলবের উপরে জরব দাও, এটার কোনো দলিল হাদিসে আছে? তো তুমি কোত্থেকে বাইল করলা? কয় যে এটা তো কি তরিকা? কাদেরিয়া। তো ওটা তোমারটা কি? কয় আমারটা তো চিশতিয়া। তো আমারটা তো মোহাম্মদিয়া। কোনটা সহি? কথা বলো না কেন? নামাজ কার তরিকায় পড়ো না? রোজা কার তরিকায়? কলমা কার তরিকায়? এখানে আবার কাদেরিয়া চিশতিয়া ঢুকলো কোত্থেকে?
রাসূলুল্লাহ ছাড়া আর কারোর জন্য তরিকার জন্ম দেওয়া হারাম। সে কি করে তরিকার জন্ম দেবে? সমস্ত ইবাদতের সাথে তরিকার পদ্ধতি জড়িত। যারা বলে কোরআন শরীফ আছে আর হাদিসের কি দরকার, আছে না কিছু লোক, গুলা কাফের। গুলার কাফের মনে না করলে এও কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ বলতে হবে, যদিও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা হলো যে এই দায়ী। এই জন্য এটা পরিবর্তন হয়েছে। কোনটা, কোন অংশ? শেষের অংশ। মূল কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমার এটার দায়ীকে আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, সর্বশেষ আর কোনো পরিবর্তন নাই। এটার উপর মোহর লেগে গেছে। এটা আনচেঞ্জেবল, আনচেঞ্জেবল। মুসার থাকবে না। এটা কিছুদিনের জন্য মুসার নবিয়ত, কিছুদিনের জন্য ঈসার নবিয়ত, কিছুদিনের জন্য, আর পার্মানেন্ট এটা আর পরিবর্তন হবে না। কোনটি? আমাদের নাতির বয়স এখন 5 বছর, টুপি আনি দিছেন। 7 বছর হওয়ার পরে টুপিও চলেন না মাথায়, পাওয়ার ভিতরে জুতোও চলেন না। কি করতে হবে? চেঞ্জ করো, চেঞ্জ করো, চেঞ্জ করো। এই বয়সে এসে গেছে 40 বছরের পরে। এখন জামা যেটা আছে এটা দিয়ে বলতেছে মউত পর্যন্ত চলবো, না পারলে। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়ত। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা 5 বছরের, 7 বছরের, 8 বছরের সব চেঞ্জেবল, চেঞ্জেবল, চেঞ্জেবল। এটা চলবে না। কথা কি বুঝে? আলহামদুলিল্লাহ। এত বুঝদার লোক কোথায় পেলা? মাশাআল্লাহ। আল্লাহ বুঝকে আরো সম্প্রসারিত করো। এখন বুঝলেন রাসূলুল্লাহটা কেন পরিবর্তন হচ্ছে না? মানব সভ্যতার বিকাশের পূর্ণ অবস্থায় এসেছে। এটা আর পরিবর্তন করার প্রয়োজন নাই। এটা শুধু সংরক্ষণ করা প্রয়োজন। তুমি তরিকার জন্ম দাও কোত্থেকে? তুমি আরেকটা নতুন ইবাদত বাইর করো কেন? বাইর করো কেন? ইবাদতের ক্ষেত্রে পদ্ধতি, ইবাদতের ভিতরে কিছু জন্ম দেওয়া বেদাত। ইবাদতের জন্য করতে পারবা। আপনাদের কাছে কথা যেগুলা বলছে এগুলা দুনিয়ার কাছে পৌঁছে দেওয়ার জন্য কি করা, কথা কি করা হচ্ছে? এটা কি ইবাদতের ভিতরে কিছু, না ইবাদতের জন্য? জন্যের মধ্যে কোনো বেদাত নাই। কিসের মধ্যে নাই? আজানের শব্দগুলো ঠিক আছে, মাইকে বলা হচ্ছে শব্দ, এগুলা রাসূলুল্লাহ বলছে, সাহাবীরাও বলছে। শব্দের ভিতরে আবার যোগ করেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এটা বেদাত। কেন? এখানে ইবাদতের ভিতরে কিছু যোগ হয়েছে। এটা কি ইবাদতের জন্য না ইবাদতের ভিতর? ভিতর। ওটা বেদাত। বেদাত বুঝিয়েন একটু। সব বেদাত 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 বলবেন না। ইবাদতের জন্যের মধ্যে কোনো কি নাই, বেদাতই নাই। মানে আমরা ফি দিন, দিনের ভিতরে বেদাত হবে। তো এটা ইবাদতের ভিতরে নয়, এটা ইবাদতের জন্য। মাসুদ, মাদ্রাসা এগুলা ছিল না এক সময়। এগুলা কিসের জন্য? ইবাদতের জন্য, এলেমের বিস্তারের জন্য। কিতাব লিখছেন এলেমের বিস্তারের জন্য। এগুলা ইবাদত। বুঝা গেল? এই বেদাতের মূল গ্রামার বলে দিলাম। সব কিছুকে বেদাত টেদাত বলবেন না। বেদাত ভয়ঙ্কর জিনিস। বেদাত শিরকের চাইতে বড় গুনাহ। বুঝছেন? বেদাত হচ্ছে গুনাহ নয়, গুনার মিছিল। বেদাত ওই গুনাহ যে গুনার থেকে তওবা নসিব হবে না। গরম পানি আনো। আচ্ছা, আমি এখন রমজান শরীফের তাকওয়ার উপরে আর বেশি কথা বলবো না, শুধু ওই 5টা আয়াতের একটু ইশারা দিচ্ছি, কথা শেষ করে দিতে চাই। যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এটা ওই কিতাব, যেহেতু এটা লিখিত আকারের উপরে বলা হচ্ছে, যে কিতাবটার ভিতরে সন্দেহজনক, বিয়ন্ড ডাউট, নট ডাউট, বিয়ন্ড ডাউট, সন্দেহের অবকাশই নেই কোনো কিছুতে। ইতিহাসগত, ভূগোলগত, গ্রামারগত যত গত আছে, যত বিষয় আছে, আল্লাহর কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশই নাই। সুবহানাল্লাহ। এটা কোনো বুখারী শরীফ নয়, তিরমিজি শরীফ নয়। এগুলাকে লা রাইবা ফি বলা যাবে না।
কথা ঠিক কিনা বলেন? বুখারী শরীফ কি লারাই বাফি? না, না, জোরে বলেন না। আল্লাহর কোরআনের সাথে এগুলাতে কোনো মিলানো যাবে না। বুখারী শরীফ নামক কিছু কি সাহাবীরা দেখছে? এগুলো তো সাহাবীদের যে দুনিয়া থেকে চলে যাওয়া 300 বছর পরে ইয়ের, ঠিক কিনা? এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে জমা করা হয়েছে। তো রাসূলের হাদিস আর আল্লাহর কালাম কি এক জিনিস? পার্থক্য কত? আল্লাহ এবং রসুল যত পার্থক্য। এটা আল্লাহর কালাম, এটা রসুলের কালাম। মাতলু গায়ের মাতলুর পার্থক্য বলতেছি। যত বিশুদ্ধ হাদিস আছে এত সংখ্যক জাল হাদিস আছে। একটা জাল কোরআন আসেনি? না তো বলে না সবাই। ১,৫০০ বছরে কি একটা আয়াত কেউ বানাইতে পারলে না? লক্ষ লক্ষ হাদিস কেমনে বানাইলো? এগুলাকে আলেমরা ওয়াজ করতেছে জাল হাদিস দিয়ে। এটা যে হাদিস নয় তারা জানেও না। এটা আরেক জ্ঞান লাগে যারা হাদিস বিশুদ্ধকরণের সম্পর্কে এলেম আছে। বহুদিন পর্যন্ত নিজেরাও বলছি as-salatu mi'rajul mu'minin লাইসা বিহাদিস, এটা কোনো হাদিসে নয়, এলেম ছিল না। কথা বুঝছেন? তাহলে এখন বুঝলেন রসুলের কথা জাল বানানো যায় না। লাখ লাখ জাল হাদিস আছে, বুঝেন তো? জাল হাদিস, জাল মজু এই সমস্ত হাদিস আছে। একটা আয়াত বানাইতে পারে নাই। কুল্লাইনি সামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। আল্লাহু আকবার। সূরার ৮৮ নম্বর আয়াত পড়লাম। এই জাতের আয়াত কোরআন শরীফে আর দ্বিতীয়টা নেই। এই আয়াতের আগে একটা শব্দ আছে কি? কুল। এই জাতের কোলওয়ালা শব্দ সারা কোরআনে ৩১৩ বার আছে, বা ১০০ বেশি কম। এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এই আয়াতের উপরে পিএইচডি করতেছে ছেলে আমি পাইছি, ইন্ডিয়ার। আমি ওই আয়াতের উপরে অ্যারাবিক ডিপার্টমেন্টের ছেলে ভারতের এই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি। যে আয়াতের উপরে কোল আছে এগুলা কোরআন শরীফের ভয়ঙ্কর আয়াত। এই আয়াতের উপরে পিএইচডি করে। এগুলো তো বাংলাদেশেও নাই, মিশরে আছে কিনা আমি জানি না, অক্সফোর্ডে তো আছে। তো আমি তো অক্সফোর্ডের থেকে সেটা নিয়েও নাই। ছেলেরা জিজ্ঞাসা করলাম, বেটা 1909 সাল থেকে এখানে আসো। আমি 14 সালে প্রথম ব্রিটেনে আসি, আমার আগে অক্সফোর্ড দেখো। কই আব্বু আমি তো এখন অক্সফোর্ড দেখি নাই। কি অক্সফোর্ড দেখোস নাই? তুই এখানে করস কি? এখানে কি কেবিং করে, টেবিং করে, কি করে? এগুলাই করে। এগুলো আমাদের ভাইয়েরা, আমাদের ছেলে মেয়েরা তাই তো করে বেশিরভাগ। তো আমি বললাম যে আমাকে আগে অক্সফোর্ড দেখা। তো আমার সাথে প্রথম অক্সফোর্ড দেখলো আমার ছেলে। আমরা মিরেশ্বরের বাসায় ফুতে বলি, আপনারা কি বলেন? ফুতে দেখি আমরা কি কন? আচ্ছা স্যার, যাই হোক, এটা আমি বললাম রসিকতা করে। এই যে জ্ঞান ও বিজ্ঞানের, এটা একসময় চার্চ ছিল, অক্সফোর্ড ক্যামব্রিজ দোনোটাই। বুঝছেন? জ্ঞান ও বিজ্ঞানের এগুলো কি যে মানে কি প্রতিষ্ঠান। এখনো পর্যন্ত অক্সফোর্ডের মূল ভবন জন্ম হয়েছে যে শত শত বছর আগে, সেই রং রেখে দিয়েছে ব্রিটিশরা। ওটা করতে নতুন রঙের চাইতে আরো 10 গুণ খরচ হয়। কথা বুঝেননি কি বলি? এরা এত কনজারভেটিভ, কিন্তু এরা সভ্যতারা এইভাবে ধরে রাখে। এটা আমাদের ভিতরে নাই। আমরা শুধু হারিয়ে ফেলি, নাম হারিয়ে ফেলি। বাপের নাম নাই, দাদার নামও জানে না, ইতিহাস জানে না। 16 বছর আগে পর্যন্ত কি করছে ইউনুস সাহেব আসছে, কি করলো? 16 বছর পর্যন্ত কি করছো তোরা? না, আসবার আগে দিয়ে নির্বাচন দো, আর অধিকার দো। এগুলো ডাকাত, ঠিক কিনা? সব ডাকাত এগুলো। 16 বছর যা করছে এদের অনুসারেই। কথা কি ঠিক কিনা? একটা পচা জিনিসের যে ইউনুস জাতির জন্য কি আল্লাহর দয়া হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? তো সংস্কার না করে যদি নির্বাচন করতে, নির্বাচন এরকম তো 14 বছর প্রতিদিন নির্বাচন হয়েছে, 5 বছর পর পর। কোনো ভোটার আছে নাকি? তো ভোটের বাক্সের ভিতরে তো কুকুর গুমজার ওখানে। তো কোনো সংস্কার লাগবে না, নির্বাচন আগে দাও, আমরা করব।
এগুলো ডাকাতের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা বলো? কি জাতের অথর্ব অযোগ্য! আমি খুব বেদনাক্লিষ্ট হই। এই দেশে থাকে এদের লিডার। একজন আমার বলে, মহিষ ভাই দেখা করবেন নি। আরে ফিস আমার তুই তো মেরে দে ওর উপর। আমার সময় আছে না এগুলো, আমার কি প্রয়োজন? কোরআন শরীফের একটা আয়াতের এলেম যার কাছে না, এদের কাছে কিছু আছে তো অসব, সে তো জাহেলের বাপ দাদা। ডার্কনেস উইদিন ডার্কনেস, সেগুলো তো গহীন অজ্ঞতার অতল তলে। সম্ভবত দেখেও নাই। আচ্ছা, যাই হোক, তো আসো এবার মুত্তাকিদের জন্য বলতেছে আল্লাহ তাআলা যা বলে দিচ্ছেন। ও একটা কথা বলছে ইমানের উপরে, তোমাদের কথাটা আর একটা কথা যোগ করা দরকার। আল্লাহর কাছে ইমান হচ্ছে ইউমিনুনা বিল গায়ব। এই কথা না বুঝলে তুমি ইমান বুঝো নাই। ইউমিনুনা বিল গায়ব, সমগ্র মানব জাতিরাই ইমান আনে, গায়েবের উপরে নয়, জাহেরের উপরে। নবীরা ইমানের দাওয়াত দিলেন কি জাহেরের উপরে না গায়েবের উপরে? জাহেরের উপরে আর গায়েবের উপরে বুঝছেননি। আমি বলতে দেখ, তুমি তোমায় কিভাবে চলো? বলে আমার দোকানে চালায়, দোকান থেকে রিজিক আসে। তুমি বলে আমি ক্ষেত কৃষি করি, তুমি চাকরি করি। খুব খেয়াল করেন তো, তুমি আমার তো আল্লাহ তাআলা রিজিক দে, তবে একটা মাধ্যমে না এটা। আপনি লন্ডন থেকে টাকা পাঠালেন সিলেটে, কি বাণীগঞ্জ না কি একটা ভালো না, কোম্পানিগঞ্জ সিলেটের কি গোলাপগঞ্জ, বালাগঞ্জ। তো ওখানে গোলাপগঞ্জ আপনার পরিবারের কাছে কারো কাছে পাঠালেন, পিয়নে যায় দিয়ে আসলো। পিয়নের একবারে ফাঁক কুদুম বুঝি, আমার 10,000 টাকা কত আনি দিলা? পিয়নে টাকা দিছে না তোমার ছেলে দিছে? ছেলে কি দেখা যার? কি দেখা যার? কে দিল? পিয়ন। ছেলে তো দেখা, ছেলে সামনে নাই। আসলে কে দিছে? ছেলে গায়েব। জাহেরে কে? পিয়নের সালাম করে। তুমি করন না, গোটা জগতে করে। গায়েব চিনিও নাই। আমারে কি আমার জাহেরে চালার না গায়েবে চালার? এই হাতে কি ধরতে পারে? পা কি চলতে পারে? ততক্ষণ চলতে পারবে যখন একটা গায়েব আছে আমার কাছে, অদেখা, সেটা আমার রূহ। ওটা যতক্ষণ আছে ততক্ষণ হাত চলবে, পা চলবে, ঠিক কিনা? তাহলে কিসে চালাচ্ছে? সমগ্র সৃষ্টিরে গায়েবে চালাচ্ছে। সৃষ্টি জগৎ জাহের, গায়েবের খবর দিতেছে। সুবহানাল্লাহ। তুমি গাছ দেখছো, গাছ এটার বানানেওয়ালা আছে, সেটাও দেখা। Am I clear? মরুভূমির উপর দিয়ে চলছো, একটা পায়ের, উটের পা দেখা যাচ্ছে। উট কি আছে সেখানে? কি আছে? সবাই বলো, কি আছে? পায়ের ছাপ। কি বলতেছে? উট হেঁটে গেছে। উট কি আছে? তাহলে আছে কি? পায়ের চিহ্ন। এক অদেখা উটের খবর দিতেছে। তামাম জগৎ তোমার আল্লাহর খবর দিতেছে। তাহলে গায়েব আসল না জাহের আসল? তো ফুটপ্রিন্ট ছিল না তুমি যে এই ফুটপ্রিন্ট যা জিনিসের তোমাকে ইনফরমেশন দিচ্ছে, একটা গাছের পাতা আমাকে এর খালেকের পরিচয় দিচ্ছে, ঠিক কিনা? আকাশ জমিন সবকিছুই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য আল্লাহকে চেনার এগুলো এক একটা মহাকাব্য। আমার দেহের ভিতরে আমার চোখ, আমার কান, আমার সবকিছু। এর একটা কিছু কি দুনিয়ার কোনো মানব বানাতে পারবে? সে যে বললো 5টা জিনিসের ক্ষেত্রে কোনো শিরিক নেই। 1 নম্বরে খালেক, একবারে খুব মৌলিক কথা বলছে। ম্যান ক্যান নট ক্রিয়েট এনিথিং।
মানুষ কিছু বানাইতে পারে না, এটা আইনস্টাইন বলতেছে, বিজ্ঞানীদের মাথা। মানুষ রূপান্তর ঘটে, চেয়ার বানায়, টেবিল বানায়, মানে গাছ বানাইতে পারবে না, গাছের রূপান্তর করে। আসল সৃষ্টি কে করে? আল্লাহ ছাড়া কেউ। আল্লাহরে কে বানাইছে? তো তোমারে কি বানাইছে? আমার তো আল্লাহ বানাইছে ধরলাম। তো যদি আল্লাহরে কেউ বানাইতো, আল্লাহ কিছু বানাইতে পারতো না। ক্রিয়েশন ক্যান নট ক্রিয়েট এনিথিং, ক্রিয়েশন ক্যান নট ক্রিয়েট এনিথিং। সৃষ্টি কিছু সৃষ্টি করতে পারে না। তো আল্লাহ যেহেতু তোমার সৃষ্টি করছে, এটাই দলিল যে আল্লাহরে কেউ সৃষ্টি করে নাই। আমায় ক্লিয়ার? গায়েব বুঝো, গায়েব বুঝলে সব বুঝবা। ইউমিনুনা বিল গায়েব। আমি আর ব্যাখ্যা যদি দিতে পারতেছি না। তো গায়েবের মূল তোমার আমার জিন্দেগির সাথে দুইটা জিনিস, খাইরিহি মিনাল্লাহি তাআলা। গায়েবের থেকে দুটো জিনিস হবে। এই দুটো জিনিসের জন্য মানুষ জেদ্দোজেহাদ করে, কিছু কল্যাণ পেতে চায়, অকল্যাণ থেকে মুক্তি চায়। কেন পূজা করে? সাপের, মনসার, হিন্দুরা অমুকেরা মনসা পূজা এর বিষাক্ত থেকে বাঁচার জন্য। কেন গাভীর পূজা করো? গাভীর দুগ্ধ দে। কল্যাণ করলে এটারও পূজা করে, আর অকল্যাণ করে তার থেকেও বাঁচতে চায়। নবীরা কি বলল? কল্যাণ এবং অকল্যাণ করার ক্ষমতা নবীরও নাই, জিব্রাইলেরও নাই, মিকাইলেরও নাই, কারো নাই। শুধু কার আছে? খাইরিহি ওয়া শাররিহি। বাসে বাদের মত রাখো এখন, এখন খাইরিহি ওয়া শাররিহি। এই কথার উপরে ঈমান আনা কি সোজা? এই কথার উপরে যে ঈমান এনেছে, তার কাছে পৃথিবী আর কোনো জিন্দা নাই, সমগ্র সৃষ্টি তার কাছে মৃত মনে হবে। এদের তো কোনো ক্ষমতা নাই, আমার কোনো কল্যাণও করতে পারবে না, অকল্যাণও করতে পারবে না, পৃথিবীর কোনো পরাশক্তি করতে পারবে না। শুধু এই ঈমান আনলে তার ভিতরে কি প্রচন্ড ট্রেমেন্ডাস পাওয়ার জন্ম হবে। সুবহানাল্লাহ। সে দুনিয়ার তোয়াক্কাই করবে না, কি আমেরিকা, কি রাশিয়া, কি অমুক, তার কাছে তো কোনো পাওয়ার নাই। পাওয়ার কার কাছে? খাইরিহি ওয়া শাররিহি। সমস্ত পয়গম্বররা শুধু এই কথার দাওয়াত দিল, গায়েবের দাওয়াত দিল। রাসূলুল্লাহ নবুয়তের 23 বছরের ভিতরে কোনো হুকুম, নামাজ, রোজা কিছু নাযিল হয় নাই, শুধু ঈমান, শুধু ঈমান, শুধু ঈমান। তুমি মনে করছো তুমি ঈমান বুঝছো? আমরা শুনলাম নবীরা আমাদেরকে দাওয়াত দিচ্ছে কিসের জন্য? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। কিসের দিকে দাওয়াত দিচ্ছে? নাড়াচাড়া করবেন না। বসতে হবে, ধৈর্য ধরে বসতে হবে, রাত ভোর হয়ে যাবে। ইনশাআল্লাহ বলো। ভোর হবে না যদি ভোর হবার নিয়ত করি বুঝিও। আচ্ছা, আমি এখন বেশি আর আলোচনা করতে যাব না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব। মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, তারা ঈমান আনে গায়েবের উপরে। তুমি মুত্তাকি হওয়ার প্রথম লব্জ বুঝছো নি? তুমি চিন্তা করো, আমিও চিন্তা করি। জুব্বারে আর লম্বা করার দরকার নাই, দাঁড়িয়ে যা আছে যদ্দূর। এখন দেওবন্দ মাদ্রাসার মাওলানা সলিমুল্লাহ না কলিমুল্লাহ একদম নাম শুনছিলাম, দাঁড়ি লম্বা হতে হতে বেনি ফাঁকায় কাঁধের উপর রাখে। এটা তোমার কে শিখেছে? রাসূলুল্লাহ তো এক মুষ্টির উপর দাঁড়ি রাখেন নাই। দাঁড়ি কদ্দুর লম্বা রাখতে হবে কোনো হাদিস নাই। লম্বা রাখো মোষের থেকে লম্বা। কদ্দুর লম্বা? কদ্দুর লম্বার কোনো এ নেই, কোনো ইমাম বলতে পারবে না, হাদিস নেই। হ্যাঁ লম্বা করো, তো লম্বা কতটুকু? না সীমাহীন নয়, তোমার এতটুকু হলো তো লম্বা। দেখা যায় এটা কেউ, ইমাম মালিক বলছে দেখা যাচ্ছে এটাই তো লম্বা। মোষের থেকে ছোট করো, মোষের একবারে ছোট করো, দাঁড়িয়ে লম্বা করো। তুমি এখন দাঁড়িয়ে লম্বা করার ভিতরেই কোনো তাকওয়া আছে? বাড়াবাড়ি করবে না, ইসলামে বাড়াবাড়ি নাই। তুমি বাড়াবাড়ি করো কেন? তুমি এক মুষ্টি দুই মুষ্টি করতে বাইর করছো। তুমি একটা হাদিস বলো, কথা বুঝতে পারছেন? ইমামেরা বলতেছে এগুলো, আমি বলি নাই। ইমাম মালিক বলছে তোমাকে এক মুষ্টিও তো, এটা হানাফিরা বলে, তো রাসূলুল্লাহ তো বলেন নাই। হানাফিরা বলে হুজুরের দাড়ি সম্পর্কে অন্য সাহাবীর রওয়ায়েত দিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমরের কথা দিয়ে।
যে তিনি দেখছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ তিনি হুজুরকে অনুসরণ করতেন একবার হুবহু, তিনি দেখলেন হুজুর 3 ভাগ করতেছে দাঁড়িয়ে, এক ভাগ এক মুষ্টির পরের গুলা কেটে ফেলতেছে, সোজা করে নিচের গুলা কেটে ফেলতেছে, সমান করে রাখছে। দাঁড়িয়ে মিয়া বেনে বান্দি কাঁধের উপরে ল, কোন বুজুর্গ তুমি? খবিস, অসাধ্য দরজার খবিস, এগুলো কোন ইসলাম? সব অজ্ঞতার নাম, ঠিক কিনা বলেন? সব অজ্ঞতার নাম। ইসলাম যেখানে আপনাকে সহজ করেছে, অপশন দিয়েছে, সেখানে বাড়াবাড়ি। হাত এই পর্যন্ত তোলো অথবা কানের লতি বরাবর, দুটাই হাদিস বিশুদ্ধ, এটা অপশন। তুমি চা খাও অথবা কফি খাও, চাই খেতে হবে, কে বলছে তোরে? রসুল তো অপশন দিয়েছে। চাদরের থেকে হাত বাইর করে নাই, তুমি শীতের ভিতরে হাত বাইর না করে আল্লাহু আকবার বাঁধি ফেলো, হাত তোলাও নাই, আমাদের কিছু হয়েছে? কিছু হয় নাই। এগুলো নিয়ে উম্মত মারামারি করে। উম্মতের আসল কাজ কি? নামাজ কি উম্মতের আসল কাজ? যে কাজের জন্য নামাজ মুলতবি হয়ে যায়, রোজা মুলতবি হয়ে যায়, হজ মুলতবি হয়ে যায়, সেটা আসল কাজ। সেটা কি? সেটা তো কোনোদিন বলাও নাই। আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে একজনের টেলিফোনে কথা কয়, বললো যে মফিজ ভাই আমি তারেক অমুক, সে ডক্টর, কয়ে নামাজের আয়াত কোরআন শরীফে তো প্রায় 80 বার বলা যায়, আছে তো। কয়ে দিন কায়েমের কথা তো আছে কোরআন শরীফে 2-3 জায়গায় মাত্র। হ্যাঁ, তো তুমি কি বলতে চাও? কয়ে আপনারা শুধুমাত্র দিন একামতে দিন করেন কেন? তোমার তো বুঝে দেবো, সময় লাগবে, আমি টেলিফোনে তখন কি বুঝেবো? তুমি কিতাব পড়িও আমার, বা আলোচনা শুনিও। আমি এক আলোচনায় তার নাম ধরি বলছি, শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আলে সমস্ত নামাজের আয়াত, রোজার আয়াত, যত আয়াত আছে সে আয়াতের জমা করো শুধু এই আয়াতের সামনে। এটাও আল্লাহর আয়াত। এটার ওজন এত বেশি যে এই ওজন আসমানের থেকে জমিনে নামাই ফেলতেছে। সমস্ত উলিল আজম পয়গম্বরের নাম ধরে বললো এখানে, 2.5 লক্ষ পয়গম্বরের পয়গম্বর কয়জন? 5 জন নাম ধরেছে আল্লাহ এখানে। 1 নম্বর নূহ, আদম ন। গুন্দুম খাইয়ে ফেলছো, তুমি কি করে উলুল আজম পয়গম্বর হইবা? উলুল আজম পয়গম্বররা এরকম নয়। 950 বছর অত্যাচারিত হয়েছে, নূহ আলাইহিস সালাম আপোষ করে নাই। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন নির্যাতিত হতে হতে বেহুশ হয়ে যেত, পাথরের স্তূপ থেকে জিব্রাইল তাকে বের করে আনতো। এরকম 900 বছর পর্যন্ত মুসলিম হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর দমে নাই। সুবহানাল্লাহ। এটা উলুল আজম পয়গম্বর। তো সোজা জিনিস বুঝবে না। এটা 2.5 লাখ পয়গম্বরের 2 লাখ পয়গম্বরের ভিতরে 5 জন আল্লাহ বলছেন। 1 নম্বর, 2 নম্বর ঈসা, তো পরেরটা পরে বলো। ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ। তাদের নাম ধরে বললো, আমি তাদেরকেও নির্দেশ দিয়েছি, হে মুহাম্মদ তোমারও নির্দেশ দিচ্ছি, আন আকিমুদ্দিন, কি কায়েম করো? কি সালাত কায়েম করো? এই দিন। কিতাব কিনে যাবে আজকে, একজনও কিতাব না কিনে যেতে পারতেন। আমি বই রেখে যাবো তোমার সভাপতির কাছে, লেখাপড়া করো। আন আকিমুদ্দিন, এই কথা বলার পরে আবার কি বললেন? ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ের উপরে কোনো বিতর্ক চলবে না। নামাজের বিধান করতে এই কথা বলছে, নামাজের উপরে কোনো বিতর্ক চলবে, কারণ এটা নিয়ে বিতর্ক হবে, ঠিক কিনা? আল্লাহর দিন কায়েম করে কয় কি করো? কয় আমরা জিকিরের হালকা করি। আমরা তো দিন কায়েমের পরিকল্পনা করি, তুই কি জিকিরের হালকা করো রে? তুমি যে সমস্ত জিকির ফিকির করো এগুলা গাছের জিকির, বাঁশের জিকির, নাবাতাতের, হাইওয়ানাতের, জামাতাতের জিকির। বুঝেননি এগুলো? নাবাতাত গাছপালা, হাইওয়ানাত পশু, জামাতাত পাহাড় পর্বত, এগুলোর জিকির আছে কিনা? সুবহানাল্লাহ কারো, আলহামদুলিল্লাহ কারো, এগুলো। কিন্তু কোরআন শরীফের জিকির এটা কার? ইন্না নাহনু নাযালনা জিকির, এটা কার জন্য? এটা কার জন্য নাযিল হয়েছে?
গাছের জন্য, বাঁশের জন্য, পাহাড়ের জন্য, না মানুষের জন্য? তো তুমি গাছের জিকিরের জিকির বুঝছো, এটার নামও জিকির। ইন্না নাহনু নাযালনা জিকির, এটা আজও খোলাও নাই তুমি, ঠিক কিনা বলেন? পীর সাহেবের কোনো নুসখার ভিতরে নাই। সুবহানাল্লাহ 12,000 বার। আমি এক পীর সাহেবের জিজ্ঞাসা করলাম, আমার খুব মহব্বতের পীর, বুখারী শরীফ পড়া যে মানুষ, কোন লেখাপড়া জানে, কয় যে এটা আপনার হাতে গেলে, আপনার হাতে, আমার হাতে, এটা আপনার জিকিরের নুসখা বিতরণ করতেছে, আমি একটা নিলাম, নাম বলার দরকার নেই। তো আমার চা দিলেন, ডায়াবেটিক বিস্কিট দিলেন, কলা দিলেন, হুজুরও খাচ্ছে। হুজুরের সামনে কেউ আবার বসে না, চেয়ার আসে, সবাই নিচে বসে, আমাকে বলে আপনি এখানে বসেন, আমার মায়াও করে বেশি। তাই বললাম যে আপনার জিকিরের নুসখা পড়ে আমি খুশি হতে পারলাম না। কই কেন? আলে আপনি জিকিরের ভিতরে আস্তাগফিরুল্লাহ 10,000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 15,000 বার এগুলো বলছেন, আপনি একটা কথা বলেন না যে কোরআন শরীফের একটা আয়াত প্রতিদিন বুঝে পড়িও। চুপ হয়ে গেল। উনির গলার থেকে আর কলা নামতেছে না, কলা থেমে গেছে, কারণ বহুত আলেম জবরদস্ত কালিপিন্ন। কয় যে প্রফেসর সাহেব, আমি তখন প্রফেসরই করি, আমি বললাম যে মাওলানা আল্লাহকে জিজ্ঞাসা করবে কিনা, আমি আপনারে কি বলবো? কিছু কথা বলতেছে না উনি। কিছুক্ষণ পরে বললো যে উনার পীর মাওলানা আক্তার সাহেব, যে হুজুরে এটা তো এই নুসখা শিখান নাই, বলেন নাই এইভাবে, আমি নতুন করে দিলে একটু নিজেদের ভিতরে কি হবে, কেউ সৃষ্টি হবে। আমি বললাম মাওলানা সেগুলো জবাব আমি দিতে পারবো না, আপনার পীর সাহেব বহুত কিছু করে নাই, আপনি করছেন আমি জানি। আপনি কয়টা এতিমখানা করছেন, আপনার ফিরে তো একটা এতিমখানাও করে নাই। আপনি বাংলাদেশের ভিতরে আর মনে হয় কয়েক শত মাদ্রাসা আর মসজিদ করছেন, আপনি নিজে খুলনার খানজানা আলীর সাথে যুদ্ধ করছেন আপনি চট্টগ্রাম থেকে, এটা আপনার পীর সাহেব করে নাই। তো এটা আপনি করলে কি হইতো? তো আমি একটা আয়াত কোরআন, আনলে আপনার সামনে কোরআন শরীফের আয়াত পড়তে আমার ভয় হচ্ছে, আপনি যদি বলেন, করে বলেন। ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। উনি বুঝে ফেলছে। যখন তাদেরকে বলা হলো আল্লাহর কোরআনের দিকে আসো, তারা বলো আমাদের বাপদাদারা যে যে পথে আমরাও আছি। ঠিক আছে কিনা জবাবটা? এই কথা কাফেররা বলছে, মোহাম্মদের বলছে। আমি বলতেছি কোরআন শরীফের দিকে আসো, আল্লাহর ওহির দিকে। তুমি বলো সমাজ যেদিকে, জাতি যেদিকে, আমার বাপদাদারা যেদিকে, আমরা সেদিকে। রাসূলুল্লাহর চাচাকে শেষ পর্যন্ত ঈমান আনাতে পারলেন না। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু তালেব তুমি কি মুহাম্মদের দাওয়াতের উপরে না তোমার আব্বার আব্দুল মুত্তালিবের দিনের উপরে আছো? কয় আমি আমার আব্বার দিনের উপরে আছি। রাসূলুল্লাহ চোখের থেকে পানি বেরিয়ে গেল। আব্বার দিনের উপরে আছে। কার দিনের উপরে থাকতে হবে? তো তুমি কি জিকির করাও, কি ফিকির করাও, কি কার কাছে গিয়ে মরি দাও মিয়া? ওর নিজের চোখ নাই পীর সাহেবের, আর হাজার হাজার 10,000 মানুষ অন্ধ কতগুলো তার 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 দামান দিচ্ছে। তো কি হবে? এক অন্ধরে আরো 10,000 মানুষে দিচ্ছে, পাগড়ি দিচ্ছে। তো অন্ধ এটা কারে, তাদেরই কোথায় নেবে? নালাত ফালাত ফালাইবে কিনা? কি জন্য? সে তো নিজের চোখ নাই। কি আজীব বিষয় চলছে। একটা কোরআন শরীফের আয়াত জানে না, 3 ঘন্টার ভিতরে পড়ে না। ওই জমাতের ভিতরে, ওই আন্দোলনের ভিতরে আসছো যারা প্রতিটি কথার সাথে আল্লাহর কিতাব মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস বলছে, ঠিক কিনা বলো? এরকম জমাত একটা বাইর করো না যে প্রতি কথার সাথে আল্লাহর কোরআন শরীফের দলিল দিতে পারে এরা। আলহামদুলিল্লাহ বললেন। এই জমাতের উপরে আল্লাহ মওত পর্যন্ত কায়েম রাখো। তো বাস কথা শেষ করতে চাই। হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। দ্বিতীয় হলো মুত্তাকিদের সালাত। সালাত কোনো অবস্থায় মিস করার, তরক করার সুযোগ আছে নাকি? রাসূলুল্লাহর জিন্দেগীর শেষ মুহূর্তের 2টা লফজ, আসসালাত
আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মতেরা, নামাজ নামাজ, এবং তোমরা তোমাদের গোলামদের বিষয়ে আল্লাহরে ভয় করো। রাসূলুল্লাহর আর আওয়াজ নাই। বালির রফিকিল আলা, বালির রফিকিল আলা। আল্লাহ, আমার বন্ধুর সাথে আমার মিলিয়ে দাও, আমার বন্ধুর সাথে আমার মিলিয়ে দাও। এই নামাজের সুন্দর করে পড়তে হবে। রাসূলুল্লাহ কি বললেন? জিন্দিগির কি নামাজ পড়ো? রাসূলুল্লাহ তাকাই রইলেন, সাহাবী নামাজ পড়লো। হুজুর বললেন, এদিকে আসো, তুমি নামাজ পড়ছো যে হয় নাই, আবার পড়ো। আবার পড়লো। হুজুর তাকাই রইলেন, আবার বললেন, নামাজ আবার পড়ো, আবার পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর অন্যরকম নামাজ জানি না। কয়, নামাজ হয় নাই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে পড়ো। এটা কি শুধু নামাজের জন্য না, সবাই ইবাদতের জন্য? এই যে রাসূলুল্লাহর সিয়ামটা কিরকম ছিল, একটা চ্যাপ্টার আছে এখানে। রমজান শরীফ আল্লাহর পয়গম্বর কিভাবে কাটাইছে। 2025 সালের রমজানকে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় কাটাইবার তৌফিক দাও। আমিন। সালাতের উপরে আর বললাম না, সালাতের সময় দিয়ে পড়িবা। সালাতের ভিতরে ইতমিনান থাকা ওয়াজিব। রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। মাথা থেকে কোমর পর্যন্ত সোজা, পানি দিলে পানিও নড়বে না, এরকম রুকু অনেকের নাই। কেউ উটের মতো রুকু দেয়। রাসূলুল্লাহ হাদিসে বলছেন, বেশিরভাগ মানুষের রুকু হইতেছে না। রুকু কি নফল, সুন্নত না ফরজ? বাস, ফরজ নাই, নামাজও নাই। সিজদা দিছে একটা, হাত এখনো রয়ে গেছে, মাথা তুলে আবার সিজদা। সিজদা কয়টা হয়েছে? একটা। সেটা কয়টা দিতে হবে? তামাম জিন্দেগি এইভাবে চলছে। এক সিজদা দিয়ে এসে বসতে হবে, ইতমিনান ওয়াজিব। অন্তত সুবহানাল্লাহ এতটুকু বলা পর্যন্ত একবার স্থির থাকতে হবে, ওয়াজিব। তাহলে সালাতে কি নামাজ তাড়াতাড়ি করতে হবে না ধীরে? আজকে থেকে নামাজ বদলাই ফেলো। আল্লাহ নামাজ সুন্দর করে দাও। আমিন। ওয়া আকিমুস সালাত। তারপরে কি? ওয়া মিম্মা রাযাকনা, আল্লাহ তাআলা যা দিয়েছে তার থেকে আল্লাহর দিতে শিখো। এটা কার মাল? আল্লাহর। মানুষ ইন্তেকালের আগে দিয়ে কি বলবে? আল্লাহ আর এক মুহূর্ত সময় দাও। কিসের জন্য? কোন ইবাদতের জন্য নয়। কিসের জন্য? নাম বলে দিবে। মৃত্যু পথের যাত্রী বুঝবে যে কোন ইবাদত আমার আখিরাতের সংকট থেকে নাজাত দিতে পারবে না, একটা ইবাদত লাগবে। কি আয়াতটা বড়? তাসাদ্দাকা, আমি কিছু কি করার জন্য? সদকা করার জন্য। ও আল্লাহ, কিছু দান করার জন্য। আখিরাতের সমস্ত সংকট পার করিব যে আল্লাহর পথে দান। বলো তো, ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ও আল্লাহ, আর এক মুহূর্ত সময় দাও। আল্লাহকে 70 বছর হায়াতের কি করছ? প্রত্যেকেই মনে রাখবা, ছেলে তোমার জন্য দান করবে, মেয়ে দান করবে, এই কথার উপরে যারা বসে আছে তারা কি আসলে কি জ্ঞানী না তারা বেকুব? আমি আমার জন্য দিতে পারলাম না, আমার ছেলে আমার জন্য দিবে? আমি আমার সম্পদ দিতে পারতেছি না আমার নাজাতের জন্য? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। যা কিছু তুমি তোমার কাছে তোমার জন্য খরচ করছো, এটা খরচ হয়ে গেছে। যা আল্লাহর হাতে দিয়েছো সেটা তোমার জন্য জমা আছে, সেটা তুমি পাবে কিয়ামতের মাঠে। আমি কি আমার কোনো কতটুকু জায়গা, কতটুকু সম্পত্তি, এগুলো তো আওলাদেরা পাবে আমার মৃত্যুর পরে। আমি কি আল্লাহর দ্বীনের জন্য কিছু ওয়াকফ করেছি? তো তুমি তোমার 10 তলা বিল্ডিং, একটা ফ্ল্যাট আল্লাহরে দাও না, একটা ফ্ল্যাটের অর্ধেক ওসিয়ত করো যে এটার ভাড়ার অর্ধেক সবসময় আল্লাহর পথে দিবা। আলহামদুলিল্লাহ, আমি তো ওসিয়ত করে দিছি, আমার বিল্ডিং এর এটা তোমার থাকিবা, আর এটার ভিতরে আমি এই 3 ভাগের 1 ভাগ আল্লাহর পথে দিলাম, আর 1 ভাগ আমার ছেলে একটা অসুস্থ তার জন্য, আর এটার মেনটেনেন্সের জন্য এক ওসিয়ত করে যাচ্ছি।
মরণ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর পথে আমি দিয়ে দিলাম এই বিল্ডিং এর অংশ। এটা তো আমি আমার জন্য রাখি দিয়েছি, তোমাদের চাইতে এটা আমার কাজে আসবে। এই কিতাব কেন লিখেছি? এটা ছেলেদেরকে বলছি যে তোমরা এগুলো আমার পরে এগুলো ছাপাইবা, এগুলো তোমাদের চাইতে বেশি আমার কাছে জন্য কিয়ামতের নাজাতের জরিয়া হবে। তোমার জন্য তুমি কিছু করে যেতে হবে না। সবচেয়ে বড় জিনিস হলো যে সদকা, আর এটা হচ্ছে এলেমের সদকা। এটা সবচেয়ে বড় জিনিস, কারণ এটা লক্ষ লক্ষ মানুষের জিন্দিগিরে বদলাই দেবে, ঠিক কিনা? তিনটা জিনিস বন্ধ হবে না। কি কি? ফয়লা, হ্যাঁ, একটা হলো যে এলেম, ওয়ালাদেন সালেহ, আর সদকাতন, কিছু সদকা করে যাও। এই একটা বললাম, মসজিদের জন্য কিছু দাও। সবচেয়ে বেশি হলো যে আল্লাহর প্রতি এলেমের জন্য ব্যয় করো। যে সমস্ত ছেলেরা লেখাপড়া করতে পারবে না, আমি তাদের জন্য এই আমার সম্পত্তির এত অংশ দান করে গেলাম, আমার বিল্ডিংয়ের এত অংশ দান করে গেলাম। এটা এলেমের পথে ব্যয় হবে। যারা কোরআন শরীফ শিখতেছে, যারা হেফজ করতেছে, তাদের জন্য। কারণ এলেমের জন্য ব্যয় করা হচ্ছে সবচেয়ে। এলেমের জন্য আমি বই ছাপানোর জন্য তোমাদের কাছে টাকা চাই, জাকাতের টাকা দিতে পারো, সব বন্ধ করে সবচেয়ে উত্তম জায়গাতে জাকাত দিলা। ডক্টর জাকির নায়েক যা কিছু করতেছে, যত ইনস্ট্রুমেন্ট আনে, কিসের টাকা দিয়ে? জাকাতের টাকা দিয়ে। উনি বলিয়ে দেন, কারণ জাকাতের উত্তম খাত হলো এলেমের ময়দানে। আচ্ছা, যাই হোক, এটা রাখেন। তাহলে আপনারা এই মুত্তাকির জন্য আল্লাহর পথে খরচ করতে শিখতে হবে। তো যে খরচটা ফরজ সেটা হলো জাকাত, এটাও সদকা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা যাকাতের 8টা খাত বললেন। এই খাত ছাড়া কোনো যাকাত আদায় হবে না। রমজান শরীফে আদায় করবা, কারণ মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। এই মাসের এক ফরজ বেগারি রমজানের 70 ফরজের সমান। এই মাসের 1000 70,000-এর সওয়াব। ব্যাস। আর ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে কি ঈমান আনতে হবে না ইয়াকিন আনতে হবে? ইয়াকিন মানে কি? যে ঈমানের ভিতরে সন্দেহ নাই। এটারে কি বলে? আমার সামনে এখন এটা কি, এটার উপরে কি কোনো সন্দেহ আছে? এটা চোখে দেখছি, এটা কাল আইন। আখিরাত এইরকম বিশ্বাস করো আখিরাতের উপরে। মুত্তাকিদের এই বৈশিষ্ট্য, আরগুলো রাখো। ব্যাস, এটা ইবাদতের মাস। আল্লাহ তাআলা এই মাসের একটা রাতের ভিতরে কত খায়রুম মিন, সেই রাতটা আল্লাহ আমাদেরকে নসিব করো। এই মাসটায় রাসূলুল্লাহ এই মাসের যত ফজাইল বয়ান করছে সেগুলো আর বলতে পারতেছি না, ওই রাতটা সম্পর্কে শুধু বলতে চাই। সেই রাতটা যে হারিয়েছে, রাসূলুল্লাহ বলছেন তারা হারাবার আর কিছু নাই, তারা হারাবার আর কিছু নাই। জিন্দিগির যদি একটা লাইলাতুল কদর তুমি পেয়ে যাও, তোমার জিন্দিগি নাজাত হয়ে গেছে। আল্লাহ 2025 সালের লাইলাতুল কদর বকশিশ করো। তো রাসূলুল্লাহ কিভাবে চাইতেন? এতেকাফ। এতেকাফকারীরা যদি খালেস নিয়তে এতেকাফ করে, তারা যে লাইলাতুল কদর পাবে কোনো সন্দেহ নাই। তাহাররু লাইলাতুল কদরে ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। রমজানের বেজর রাতগুলোর ভিতরে কি যাবে? আমাকে রাসূলুল্লাহ বলেন, আমাকে বলে দেওয়া হয়েছিল, আমি ভুলে গিয়েছি। 2 ভাইয়ের ঝগড়া থামাইতে গিয়ে আল্লাহ আমাকে আর বলেন নাই। এটা আল্লাহর রহস্য। এটা রাখছে, এইভাবে ভালো হয়েছে। হুজুর কিভাবে কাটাতেন? এই 10 রাত আল্লাহ তাআলার পয়গম্বর পিঠের বিছনা দেন নাই। মা আয়েশা বলছেন, সাদ্দা মিজারাহু, এশারের নামাজের পরে কোমরে বেঁধে ফেলতেন। ওয়া আইকাযা আহলাহু ওয়া আহিয়া লাইলা, স্ত্রী পরিজনকে ঘুমাতে দিতেন না। আমি আয়েশা বলছি, আল্লাহর কসম, শেষ রজনীর 10 রাত আল্লাহর পয়গম্বরের পিঠ বিছনা দেখে নাই। সুবহানাল্লাহ, বাড়ি যে বললে হবে। 2025 সালে এতেকাফ তারা করতে নিয়ত করছো, এতেকাফে যাবে। অনেকের পক্ষে সম্ভব নয়। এতেকাফ মসজিদ থেকে অফিসে যাও, মসজিদে ফিরে আসো। যাইতে পারতেছ না, চাকরিও আছে, এই নিয়ত করো। আর না হলে ঘরে থাকো, বেজর রাতগুলোকে আহিয়া লাইলাহু। রাসূলুল্লাহর
স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখের উপরে লাইলাতুল কদর অন্বেষণের জন্য 10 রাতের 1 রাতও আল্লাহ রাসূল ঘুমান নাই। সাদ্দা বিজারাহু, বুখারী রওয়ায়াত, রাসূলুল্লাহ কোমরে এশারের নামাজের পরে বেঁধে ফেলতেন টানানোর জন্য। তারামা কদামাহু, রাসূলের কদম ফুলে যেত দাঁড়াতে দাঁড়াতে। কথা বুঝে আসছে? এটা ইবাদতের মাস, এক নফল ফরজের বরাবর। সুবহানাল্লাহ, এক নফল, এটা কোনো মাসে নাই। এটা এখন শাবান মাস, এই মাসের 1 লক্ষ সমগ্র দুনিয়ার মানুষের যত নফল ইবাদত জমা করলে এক ফরজের বরাবর হবে না। একমাত্র রমজান শরীফ এক নফল ফরজের বরাবর। সুবহানাল্লাহ, এটা কোনো মাসে নেই। এটা তো আল্লাহ দিছে এই বরকত, এটা আল্লাহ দেন। যেমন শুক্রবার বনী ইসরাঈলকে দিয়েছিল তোমার জন্য শুক্রবার বরকতপূর্ণ, রাসূলুল্লাহ আসার পরে এগুলো নাই। ওদের জন্য শনিবার, ওদের জন্য রবিবার না শুক্রবার, আমাদের জন্য জুমাবার, ইহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য কি ছিল? আমাদের জন্য লাইলাতুল কদর আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মত ছাড়া কাকেও দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন তো। আল্লাহ খুশি হলো যে অন্তত সুবহানাল্লাহ আল্লাহরে বলছো। একবার সুবহানাল্লাহর দাম জানো? একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এখান থেকে শূন্যস্থান আকাশ পর্যন্ত সব আল্লাহ একবার সুবহানাল্লাহ যে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দেয়। ইবাদতের জানতে হবে, বুঝতে হবে। আমি আর লম্বা করতে চাচ্ছি না। তাহলে আমি ইবাদতের শেষ কথা বলতে চাই, রমজান শরীফের কোনো ইবাদত না করলে লানত করা হয় নাই। একটা ইবাদত না করলে আল্লাহ রসুল লানত করেছে। রাগিবান ফুরাজুলিন, রাগিবান ফুরাজুলিন, ও আল্লাহর ওই উম্মতের নাকে মুখে মাটি করে দে, ধ্বংস করে দে। দখলা ইলাইহি রমাযান সুম্মান সালাকা ক্বাবলা আন ইউগফারা লাহু। রমজান শরীফ পেয়েছে, বিদায় করে দিয়েছে, জীবন থেকে গুনাহ বিদায় করে নেয়। এই উম্মতের ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। জিবরাইল বলল আমিন, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। কোরআন শরীফ খতম করতে পারলে না, আচ্ছা আমি বলছি, কিন্তু লানত নাই। লাইলাতুল কদরও যদি না পাও লানত নাই। গুনাহ যদি মাপ না নিতে পারো আল্লাহ থেকে, রাসূলুল্লাহ বলছে আর এই উম্মত থাকার কোনো প্রয়োজন নাই। তাহলে রমজান শরীফে আল্লাহ থেকে কি নিতে হবে? ওই শাহরু রমজান জ্বালাই দিতে হবে। এটা দহনের মাস, জ্বালিয়ে দেওয়ার মাস, পুড়িয়ে দেওয়ার মাস, ছাই করে দেওয়ার মাস, নিচ্ছিন্ন করে দেওয়ার মাস। কি কি কি? জবানের ভিতর শুধু একটা জিনিস জারি করো, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের উপায় কি? লাউ বালাগাত যুনুবুকা আনাতিস সামা। বান্দারা নিরাশ হইও না, আমার ক্ষমা করার শক্তি তোমাদের গুনার চাইতে অনেক বড়। সমগ্র মানব জাতির গুনাহ মাফ করতে আল্লাহ আমার বলছে আমার এক মুহূর্ত লাগবে না। সুবহানাল্লাহ। এক একজনের গুনাহ যদি আকাশের ছাদ অতিক্রম করে, হাদিসের লফজ লাউ বালাগাত আনাতাস সামা। এবং তুমি যদি গুনাহ মাপ চাও, ফাস্তাগফারতানি, তুমি যদি গুনাহ মাপ চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, আমি ক্ষমা করতে কারোর দিকে চাইবো না। সুবহানাল্লাহ, আমি আমার বান্দারে ক্ষমা করে দিব। সে আল্লাহ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য কি সিদ্ধান্ত নিলেন? সময়টা কোনটা বেশি উৎকৃষ্ট? যে সময়ের মুনাজাত ফিরে যাবে না। তো রমজান শরীফের তাহাজ্জুদের জন্য তো এমনি উঠবেন, তখন একটা মূল্যবান একটা সময় আছে। লাইলাতুল কদর তো একটা বেজর রাতে, আর প্রত্যেক রাতের শেষ অংশে একটা কদর আছে, আছে কিনা? ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া। প্রত্যেক রাতের শেষ অংশে আল্লাহ নিকটতর আকাশ থেকে 3টা ডাক মারে। আল্লাহ ডাকে, আমরা সবসময় আল্লাহরে ডাকি। আল্লাহ কোন সময় ডাকে? শেষ রাতে। সাহাবীরা বললেন হুজুর শেষ রাত কোন সময়? শেষ রাত কোন সময়? সুলুসুল লাইলিল আখির। সুলুসুল লাইলিল আখির, রাত যখন আর 3 ভাগের 1 ভাগ বাকি থাকে।
সুলুসুল লাইলিল আখির। কি বলে? মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, ও বান্দা আমি তোর দরজায় এসেছি, আমার কাছে কি চাওয়ার কিছু আছে? তুমি আল্লাহরে বলবা, ও আল্লাহ আমি আছি, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তুমি কি চাইবে তুমি বলো। আল্লাহর মেয়েটার এই অসুখ, ছেলেটা অটিস্টিক, আল্লাহর এই সমস্যা, যা বলো। খাজা বাবা কিছু দিতে পারবে? কে দিতে পারবে? তো আল্লাহর কাছে কেন চাচ্ছ না? আল্লাহ তো বলছে যে আমি দিতে এসেছি। এই সময় ছাড়া আর কোনো সময় বলে না। সেই সময় আল্লাহর কোনো মখলুক ঘুমায় না, কোনো মখলুক ঘুমায় না। যারে ডাকে সেই ঘুমায়। আকাশের ডাকতেছে না, জমিনে ডাকতেছে না, তারা আল্লাহর ডাক শুনে তামাম সৃষ্টি জগৎ জেগে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বেশি আল্লাহ মাপ নিয়ে আসে যে এগুলা নেওয়ার মানুষ থাকে না, আল্লাহ এগুলো নিয়ে যায় না, আল্লাহ পাহাড়ে দরিয়া ঢেলে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য বন দরিয়ার গাছপালাও শেষ নাই, সাগরের মাছেরও শেষ নেই। 2 নম্বরে কি বলে? মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু। আমার কাছে সওয়াল করার কিছু আছো, চাওয়ার কিছু আছো, ডাকার কেউ আছো, তো ডাকবা। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়া পড়লে কোনো দোয়া ফিরে যায় না। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। বলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। ডাকো। কেউ বলছে 41 বার পর্যন্ত অন্তত পড়ো। তারপরে ডাকো, তারপরে কি চাও, কি চাইবা, এরপরে তোমার যা চাওয়ার সব চাও। অসুস্থতা থেকে ফানা চাও, মাইয়াটার বিয়ে হচ্ছে না তা বলো, আল্লাহর যা দরকার সব বলো। অন্য কেউ পারবে না, আল্লাহ করতে পারবেন। মাইয়া গফিরুনি ফাগফির লাহু। বান্দা তুই কি গুনাহ মাপছস? তুই বলবো যে ও আল্লাহ তুমি তো বলতেছো গুনাহ মাপ চাও, আমি গুনাহ মাপ চাই, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। বলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী, সবাই বলো লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যে পড়েছে, রাসূলুল্লাহ বলতে সে যদি আমার যুদ্ধের জমিনে আহত রেখে পয়গম্বরকে পালাই যায়, তার গুনাহ মাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রেকর্ড শুনবা, লিখে নিবা এই ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে তো ভালো, এটা এই ইস্তেগফারের ফজিলত বলে দিলাম। এই সময়ে দোয়া কবুল, এই সময়ে দোয়া কবুল, অব্যর্থ দোয়া কবুল, কারো দোয়া ফিরে যাবে না। আর কিভাবে বলবো? আর কোন সময়? ইফতারি সামনে নিয়ে কি বলবা? ইয়া ওয়াসিআল মাগফিরা, বলো ইগফিরলি, হে ক্ষমাকারী আমারে ক্ষমা করো। শুধু ক্ষমা চাইবা, ক্ষমা পাওয়ার চাইতে আর বড় কিছু পাওয়ার নাই। সবচেয়ে বড় পাওয়া কি? ক্ষমা পাওয়া। রমজান শরীফে আল্লাহ যারে মাফ করে দিয়েছে সে কামিয়াব, সে কামিয়াব, সে কামিয়াব। 2025 সাল ও আল্লাহ জিন্দেগি থেকে গুনাহ বিলুপ্তির মাস। সবাই বলো আমিন। আজকে যারা আয়োজন করলেন, যারা উপস্থিত হলেন, এতক্ষণ পর্যন্ত ধীরস্থিরভাবে যারা আলোচনায় মনোনিবেশ করলেন, আল্লাহ তুমি সবাইকে, আমরা গুনাহ নিয়ে এসেছিলাম, বেগুনাহ করে উঠাও। আল্লাহ অসুস্থতা নিয়ে এসেছি, সুস্থতা দিয়ে উঠাও। পরিবার পরিজনকে অসুস্থ হাজতগ্রস্ত রেখে এসেছি, যাওয়ার আগে সেবা দাও। ও আল্লাহ তাআলা আমাদের স্ত্রী পরিজনদেরকে মাফ করে দাও। ও আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করে দাও। ও আল্লাহ আমাদের হায়াতের উপরে तमाम জুলুম ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জুলমাত, আমাদের অন্ধকার, আমাদের অজ্ঞতাকে দূর করে দাও। ও আল্লাহ কোরআন শরীফের কলিজা দিয়ে, কোরআন শরীফ দিয়ে মোনাওয়ার করে দাও, মোনাওয়ার করে দাও। আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়াজআল লি মিম্মান তানাহা বিহি মালাইকাতুক। আল্লাহুম্মা, ও পরওয়ারদিগার, আমার ডানে নূর, বাঁয়ে নূর, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর, নিচে নূর, নূর বকশিশ করো। আল্লাহ নূর হচ্ছে সবকিছুর মূল জিনিস। আল্লাহ যার চোখের ভিতরে নূর আছে সেই তো তোমার